আচ্ছা, আমরা যেটা আজকে দেখব সেটা হচ্ছে যে বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাসেট। এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যদি একটা বিজনেস আপনি পরিচালনা করতে চান। শুধু বিজনেস পরিচালনা না, আপনি যদি অন্য কারোর বিজনেসও ম্যানেজ করতে চান, অর্থাৎ বর্তমান সময়ে যদি মার্কেটিংয়ে আপনি থাকতে চান, শুধু মার্কেটিংয়ে না, আপনি যদি নিজে একটা কোম্পানিও তৈরি করেন, শুধু কোম্পানি তৈরিও না, যদি আপনি একটা জবও করেন, তাহলে এই বিষয়গুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে একটা কোম্পানিকে কিভাবে ম্যানেজ করবেন, একটা কোম্পানির কি কি থাকতে হয়, একটা কোম্পানির দায়িত্ব কি কি হতে হবে, বা এই রকম ডিজিটালি ম্যানেজ করার ক্ষমতা যদি আপনার থাকে, বর্তমান সময়ে কোম্পানি আপনাকে মাথায় তুলে নাচবে। বিশ্বাস করেন আর না করেন, যদি আজকের ক্লাস শেষে আপনি এটা আমার সঙ্গে একমত হতে বাধ্য হবেন। তো আমি এখন আপনাদেরকে এই জিনিসগুলোই বোঝাবো যে একটা বিজনেসে কি কি থাকে, বা আমরা কিভাবে এই ডিজিটালি ম্যানেজ করতে পারি, বা কেন আমাদের বিজনেসটাকে ম্যানেজ করা দরকার হবে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বিজনেস ম্যানেজার। তো এই নাম শুনে আমরা বুঝতে পারতেছি যে যে এটা এমন একটা বিষয় যেটা আমার বিজনেসকে ম্যানেজ করবে। আর সাইডে আরেকটা জিনিসের কথা বলা হয়েছে যেটা হচ্ছে অ্যাসেট, মানে সম্পদ। একটা মানে আপনার যে একটা কোম্পানি আছে, আপনার যদি একাধিক কোম্পানি থাকে, তো গ্রুপ অফ কোম্পানি, আপনার অনেকগুলো কোম্পানি আছে। বাংলাদেশের সবচেয়ে বেশি যে ব্যক্তির কোম্পানি আছে সেটা সম্ভবত ৮০টা না ৮৪টা কোম্পানি আছে একজন ব্যক্তির। আর সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যার কোম্পানি আছে তার সম্ভবত ১৩৪টা কোম্পানি আছে এক ব্যক্তির। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি আপনার 10টা কোম্পানি থাকে, তো এই 10টা কোম্পানি আপনি ম্যানেজ করবেন কি করে, বা শুধুমাত্র বা একটা কোম্পানি থাকলো, একটা কোম্পানির আরও অনেক বিষয়গুলো থাকে, তো সেগুলো কিভাবে ম্যানেজ করবেন। তো আমরা একটু এই বিষয়গুলো নিয়ে কথা বলে আসি। আর তাছাড়াও আমরা দেখব, প্র্যাকটিক্যালেও দেখব যে কিভাবে এই কাজগুলো করতে হয়, ম্যানেজ কিভাবে করতে হয়, সে বিষয়গুলো আমরা দেখব। তো আজকের ক্লাসটা প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসের মতো আজকের ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ। তবে ধৈর্য ধরে আমাদেরকে একটু শুনতে হবে, না বুঝলে প্রশ্ন করবেন, আমি সময় দিব আপনাদেরকে। তো আমি এখানে দেখেন এসেছি প্রথমে যখন, যে ফেসবুক বিজনেস ম্যানেজার স্ট্রাকচার, অর্থাৎ একটা বিজনেস ম্যানেজারে কি থাকে বা বিজনেস ম্যানেজারটা কি, আমরা একটু দেখার চেষ্টা করব। তো প্রথমে এখানে বলা হয়েছে হোয়াট ইজ ফেসবুক বিজনেস ম্যানেজার। ফেসবুক বিজনেস ম্যানেজারটা আসলে কি? Business Manager is a central hub where you can integrate all of your business information and Facebook marketing activity in one place. অর্থাৎ আপনি একটা জায়গায় বসে, আপনি সব জায়গায় যাবেন না, আপনি সব জায়গায় না যেয়ে এক জায়গায় বসে থেকে যদি আপনি সব কয়টাকে নিয়ন্ত্রণ করতে পারেন, যদি সব কয়টাকে ম্যানেজ করতে পারেন, সব কয়টাকে পরিচালনা করতে পারেন, তো সেই কোন জায়গায় বসবেন? সেন্ট্রাল, এই যে সেন্ট্রাল হাব, মানে এটা একটা সেন্ট্রাল হাব যেটার মাধ্যমে আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। ইট লেটস ইউ ইজিলি অ্যান্ড ইফেক্টিভলি শেয়ার অ্যাক্সেস টু অ্যাসেট অ্যাক্রস ইউর টিম উইথ এক্সটার্নাল পার্টনার এজেন্সিস অ্যান্ড উইথ ভেন্ডর্স। মানে কি, আমি এটা একটু বুঝাই বলি, সেটা হচ্ছে মানে আমাদেরকে আলোচনার ভিতরে এগুলো চলে আসবে, আমি একটু এখানে একটা স্ট্রাকচার দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ এটা হচ্ছে আমাদের একটা বিজনেসের সঙ্গে যা ঘটে থাকে সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে, চিত্রভিত্তিক উপস্থাপন করা হয়েছে। তো একটা কোম্পানিতে কি কি থাকে, তো একটা কোম্পানিতে মনে করেন টোটালি সম্পূর্ণটা মিলে একটা কোম্পানির যা যা দরকার হয় সব কিছু মিলেই এই একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো আমি যদি প্রথমে এখান থেকে একটু দেখে থাকি যে ওই কোম্পানিটা ম্যানেজ করার জন্য একটা বিজনেস ম্যানেজার দরকার, মনে করেন এটা আমরা বুঝবো পরে, যেহেতু আমরা একটু আগেও এখানে দেখে এসেছি যে আসলে বিজনেস ম্যানেজারটা কি, যেটা কি করে থাকে সেন্ট্রালি একটা ডিভাইস না, সেন্ট্রালি একটা জিনিসের নাম, সেটা আমরা বুঝতেছি একটু পরে যে সে কি করে থাকে। সে সবাইকে ম্যানেজ করে থাকে, কোম্পানি যা যা আছে সব কিছুকে ম্যানেজ করে থাকে, এজেন্সি পরিচালনা থেকে শুরু করে সব কিছু সে করে থাকে। তো আমরা একটু দেখি সে কী কাজ করে, আসলে তার কাজটা কী। সেই বিজনেস ম্যানেজারের কাজটা হচ্ছে যে আমার একটা বিজনেস যদি থাকে, সেই বিজনেসের অনেক কিছু থাকতে পারে। কি কি থাকতে পারে আমি একটু দেখে আসি, একটু বড় করি। আচ্ছা,
এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা বিজনেস যদি থাকে তাহলে সেই বিজনেসের কি কি সম্পদ থাকে, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, আমার বিজনেসের কি কি সম্পদ থাকে। তো আপনারা জানেন যে আপনারা যেখানে ভর্তি হয়েছেন, আপনারা আহ, যে প্রতিষ্ঠান সেটার নাম হচ্ছে, কেউ বলেন তো, একটু একটু দ্রুত বলেন তো দেখি, মনে আছে কিনা চ্যাট বক্সে, দ্রুত দ্রুত দেখি। ওকে, ভেরি গুড, নাম বলেছেন টেক মেন্টর, ভেরি গুড ভেরি গুড। ওকে, ওকে ওকে। আর কি আছেন, আর কি আছেন, আর মনে নাই কারোর? না বুঝতে, না না হয়নি। আচ্ছা, তো বুঝতে পেরেছি যে আপনাদের কোম্পানির প্রতি ভালোবাসাটা মাত্র দুইজনের আছে, বাকিদের নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যে এখান থেকে দেখব যে আমাদের প্রতিষ্ঠান যেটা নাম হচ্ছে টেক মেন্টর। তো এই যে টেক মেন্টর, আমরা এখানে একটা কোম্পানি ধরেন, টেক মেন্টরটা হচ্ছে একটা কোম্পানি। তো এই একটা কোম্পানির কি কি থাকতে পারে, এই একটা কোম্পানির কি কি অ্যাসেট আছে। তো এই একটা কোম্পানি পরিচালনা করতে হলে সেই একটা কোম্পানির মনে করেন অ্যাসেটটা হচ্ছে, মানে অ্যাসেটে আছে হচ্ছে টেক মেন্টরের একটা অ্যাপস, আছে হচ্ছে টেক মেন্টরের একটা ফেসবুক পেজ, আছে হচ্ছে টেক মেন্টরের একটা অ্যাড অ্যাকাউন্ট। এটা কি আমরা একটু পরে বুঝবো, তো একটু ছোটো করে বলে যাই। সেটা হচ্ছে যেখান থেকে আমার অ্যাড বুস্টিং করে থাকি বা অ্যাড প্রমোশন করে থাকি, সেটা হচ্ছে অ্যাড, যে যে অ্যাকাউন্ট থেকে করে থাকি সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো পরে। তো এটা হচ্ছে আমার একটা অ্যাসেট, অর্থাৎ টেক মেন্টরের একটা অ্যাসেট হচ্ছে এটা। অ্যাপস আছে, পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, পিক্সেল। পিক্সেল কোনটা, পিক্সেল জিনিসটা কি? পিক্সেল জিনিসটা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি যখন আমার ওয়েবসাইটে আসবেন, আপনি যখন আমার অ্যাপসে আসবেন, আপনি যখন আমার পেজে আসবেন, বা আপনি যখন আমার অ্যাসেটগুলোতে আসবেন, তো এই অ্যাসেটগুলোতে আসার পরে আমরা তাদেরকে কি করি যে তাদেরকে আমরা ট্র্যাকিং করে থাকি। কেন ট্র্যাকিং করে থাকি? এই কারণে ট্র্যাকিং করে থাকি যে আপনি যখন আমার পেজে আসলেন, এসে চলে গেলেন, তাহলে আপনার সম্পর্কে ইনফরমেশন তো আমার কাছে নাই, কিন্তু আপনি এখান থেকে প্রোডাক্ট কিনেন নাই। মনে করেন আমি এখান থেকে অ্যাড দিচ্ছি, তো এই যে অ্যাড আমি দিচ্ছি, এখান থেকে 100 জন লোক আসলো, 100 জন লোক আসার পরে আমার এখান থেকে ভর্তি হলো 10 জন মানুষ, বাকি 90 জন মানুষ এখান থেকে অ্যাডমিশন নেয়নি। তো এই 90 জন মানুষকে নিয়ে আসতে আমার টাকা খরচ হয়েছে না? তারা আমার এখানে তারা আমার এখানে কমেন্টস করুক, তারা এখানে লিড ফর্ম পূরণ করুক অথবা ক্লিক করুক, যাই কিছু করুক না কেন, তার বিনিময়ে ফেসবুক আমার কাছ থেকে টাকা কেটেছে। তো যেহেতু ফেসবুক আমার কাছ থেকে টাকা কেটেছে, আপনাকে এখানে নিয়ে এসেছি, আপনি এখানে প্রোডাক্ট কেনেন নাই, আমি কি আপনাকে এমনি এমনি ছেড়ে দিব? আমার টাকা খরচ হয়েছে ভাই, সে টাকা আমাকে ওঠাতে হবে। তো আমি কি করব? তার পিছনে আমার এখন গোয়েন্দা চলবে, সে কোথায় যাচ্ছে, কি করতেছে না করতেছে, বা আমার এখানে এসে কি করেছে, কত মিনিট আমার পেজে ছিল, আমার কোন স্ক্রলিং করতে করতে কোথায় গিয়েছে, কোথায় ক্লিক করেছে, এই সকল ইনফরমেশন তার সম্পর্কে আমার কাছে তা আসবে। এইটার পরে আমি কি করব? পরবর্তীতে আমি অ্যাড সেট আপ করবো, ওই তাকেই ধরে তার কাছে আমার অ্যাড যাবে। আমি কোনো অ্যাড সেট আপ করবো বা যা কিছু করবো না কেন, তার ধরে ধরে আমি অ্যাড দিব। তাহলে সে যখন বারবার এটা দেখবে, বা যখন এখান থেকে পরে অফার দিলাম বা যাই কিছু করলাম, সে এখানে অ্যাডমিশন নিল। তাহলে বলেন তো যে সে এখানে এসেছিল একবার, আসার পরে সে চলে গেছে, তার পেছনে আমার অ্যাড দৌড়াইছে, পরে শেষে কি করলো, বাধ্য হয়েছে আমার এখানে অ্যাডমিশন নিয়েছে। তো এই যে এই কাজগুলো করে থাকি আমরা পিক্সেলের মাধ্যমে। এরপরে এখানে আছে ইন্টিগ্রেশন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন, অথবা সরি ইনস্টাগ্রাম, সরি হ্যাঁ ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো আপনার একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার হোয়াটসঅ্যাপ থাকতে পারে, সেগুলো হচ্ছে আপনার বিজনেসের অ্যাসেট। এরপর আছে কাস্টম কনভার্সন বা অফলাইন ইভেন্ট সেট। মানে আপনি, মানে এই কনভার্সনটা আমরা একটু পরে যেয়ে শিখবো, 5-6টা ক্লাস পরে যেয়ে শিখবো। এই কনভার্সনটা হচ্ছে পিক্সেলের মতোই, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, তখন তখন বুঝবেন। এটাও একটা আমাদের সম্পদ। আর এখানে আছে ক্যাটালগ, মানে আপনার প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা আপনার ওয়েবসাইট নাই। তো আপনি কি করেছেন, ফেসবুকে যে মার্কেট প্লেস আছে বা ফেসবুকে যে আছে, ফেসবুকে যে স্টোর আছে, আপনি সেটাকে ব্যবহার করে এখানে ক্যাটালগ ক্রিয়েট করেছেন, করে এখান থেকে আপনি অডিয়েন্সকে আপনার প্রোডাক্ট দেখাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার একটা সম্পদ, আপনার বিজনেসের একটা সম্পদ। তাহলে এখানে যা কিছু দেখিয়েছি সব কয়টা কি একটা বিজনেসের সম্পদ না?
তাই তো? আচ্ছা, হ্যাঁ তাই। এখন দেখেন যে আপনার যদি এখানে সব কিছু থাকে, একটা অ্যাপস থাকলো, পেজ থাকলো, অ্যাড অ্যাকাউন্ট থেকে শুরু করে এখানে অনেক কিছু আছে। তো মনে করেন আপনার একটা ইনস্টাগ্রাম আছে, ফেসবুক পেজ আছে, এটা আমরা সবাই চিনে থাকি। তো আপনি যখন নিজে আপনার এই বিজনেসের কাউকে দিয়ে কাজ করে নেবেন, তখন আপনি তাকে যদি অ্যাক্সেস দিতে যান তাহলে আপনি ফেসবুকে যাবেন, যেটা আপনারা আগের দিন দেখেছেন। আপনারা কি করেছিলেন? ফেসবুকে এসেছিলেন। ফেসবুকে আসার পরে আমরা কি করেছিলাম বলেন তো? কাউকে যখন অ্যাক্সেস দিয়েছিলাম তখন ফেসবুকে এই যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে এসেছিলাম। আসার পরে পেজ অ্যাক্সেস, এখান থেকে আমরা অ্যাক্সেস দিয়েছিলাম কাউকে, তাই না? এই যে এখান থেকে অ্যাক্সেস দিয়েছিলাম। এখন এখন আমরা এটা দিয়েছি ফেসবুক থেকে। এখন যদি আপনার ইনস্টাগ্রাম থেকেও যদি কাউকে অ্যাক্সেস দিতে হয়, তাহলে আপনাকে ইনস্টাগ্রামে যাইতে হবে, সেখান থেকে অ্যাক্সেস দিতে হবে, এরকম না ব্যাপারটা? ঠিক একইভাবে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাড অ্যাকাউন্টে যাবেন, সেখান থেকে কাউকে অ্যাক্সেস দিবেন। আপনার এখান থেকে অ্যাপস থাকলে সেই অ্যাপসে যেয়ে আপনি তাকে অ্যাক্সেস দিবেন। এইভাবে আপনি প্রত্যেকটা অ্যাসেটে, আপনার যা অ্যাসেট আছে প্রত্যেকটা অ্যাসেট থেকে আপনি সেখানে যেয়ে তাদেরকে আপনি অ্যাক্সেস দিচ্ছেন। কিন্তু এটা যদি এমন হতো যে আমি এক জায়গায় বসে আছি, মানে আমি যদি আপনাদেরকে একটা তুলনা করি এইভাবে, বা আপনাদেরকে উদাহরণের ক্ষেত্রে বুঝে থাকি এইভাবে, যে আপনি আপনার আছে, আপনার যেহেতু একটা কোম্পানি বা আপনার একটা প্রতিষ্ঠান আছে, যে আপনার একটা ল্যাব, কম্পিউটার ল্যাব আছে। এই কম্পিউটার ল্যাবে 10টা কম্পিউটার আছে, আর ট্রেনার ক্লাস নেয় উনি, ওনার সামনে একটা কম্পিউটার আছে। এই 11টা কম্পিউটার আছে একটা কম্পিউটার ল্যাবে। এই 11টা কম্পিউটারে যদি এই ট্রেনার ওখান থেকে একটা ফাইল শেয়ার করবে, এই ফাইলটা যদি ওই 10টা কম্পিউটারে যে পেন ড্রাইভ দিয়ে দিয়ে সেখানে এই ফাইলটা দিয়ে আসে, তাহলে এটা কি কষ্টসাধ্য নাকি? কষ্ট হবে না? সময় সাপেক্ষ না? কিন্তু যদি এমন একটা ব্যবস্থা থাকতো যে ব্যবস্থার মাধ্যমে এই সবকটা কম্পিউটারকে কোনো একটা নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করা হতো, এবং সেই যুক্ত করার মাধ্যমে এই ট্রেনার ওখান থেকে এই ফাইলটা শেয়ার করে দিত, এবং এই 10টা কম্পিউটারে সেই একই সঙ্গে 1 মিনিটের ভিতরে সবার কাছে পৌঁছে যেত, এটা ভালো হতো না? তো এটা একটা এটা একটা মাধ্যম, যেটার মাধ্যমে সেন্ট্রালি এক জায়গা থেকে এই সবকটা পিসিতে এই কাজগুলো করা সম্ভব। এমন নেটওয়ার্কিংয়ের ভাষায়, আমি যেহেতু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তো সেক্ষেত্রে আমরা আমরা যখন ল্যাবে এই প্র্যাকটিসগুলো করতাম, যখন কাজ করতাম, এমনও সম্ভব যে আমার যদি আমার কোম্পানিতে 1 লক্ষ কম্পিউটার আছে সেটা সারা বাংলাদেশে, তো আমি কি করব, তাদেরকে সেখানে উইন্ডোজ দিব। কি করতে পারি? আমি মাত্র একটা পিসিতে বসে সেখান থেকে সবকটাতে উইন্ডোজ দিতে পারি। এরকমও কিন্তু সম্ভব। তো যাই হোক, আমাদেরকে ওদিকে যাচ্ছে না, আমাদেরকে যাচ্ছে এখন আমাদের যে কোম্পানি আছে, এই কোম্পানির অ্যাসেট যেগুলো আছে, এই কোম্পানির অ্যাসেটগুলোতে আমাদের কি করতে হবে? এই কোম্পানির অ্যাসেটগুলোকে আমাকে ম্যানেজ করতে হবে। তো যদি এই কোম্পানির অ্যাসেটগুলোকে ম্যানেজ করতে হয়, এবং সেই ম্যানেজগুলোকে আমাকে করতে হবে খুব প্রপার ওয়েতে, খুব অপটিমাইজ করতে হবে খুব সহজ পদ্ধতিতে, তো সেইটার করার মাধ্যমটা হচ্ছে বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারে বসে আমি মনে করেন এই বিজনেস ম্যানেজারে বসেছি, বসে এখান থেকে যদি আমি একেই নির্দেশ দিতে পারি, অ্যাক্সেস দিতে পারি, এখান থেকে বসে একে দিতে পারি, অর্থাৎ এই একটা জায়গায় বসে যদি সবাইকে নিয়ন্ত্রণ করতে পারি, সেটাই যে ম্যানেজটা করব সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। আমি কি বোঝাতে পেরেছি? সবাই একটু 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 চ্যাট বক্সে লিখেন তো যে কে কে বুঝেছেন, আমি একটু হ্যাঁ, চ্যাট বক্সে লিখেন তো দেখি, আমি একটু বুঝে ফেলবো যে কে কে আপনারা বুঝেছেন, আর কে কে এখন ঘুমান নাই। আচ্ছা, 3, 4, 5, 6, বাহ, সবাই বুঝতেছেন। ভেরি গুড, ভেরি গুড। ওকে ওকে, সবাই বুঝেছেন। তাহলে আমি ছাড়া সবাই এখানে লিখেছেন, কমেন্টস করেছেন, মানে সবাই বুঝেছেন আমি ছাড়া। ওকে, আচ্ছা। তো তাহলে আমরা এই যে অ্যাসেটগুলো আমরা বুঝে ফেললাম। এখন আমরা একটু আসব যে এখান থেকে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই বাকি সবকটা বিষয় নিয়ে আমি কথা বলবো, সবকটা বিষয় আপনারা প্রপারভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে একটু দেখাই আসি। কোথায় যাব? আমি যাব হচ্ছে আমার যে ফেসবুক আছে, এই ফেসবুকের অ্যাডস ম্যানেজারে আমাকে বিজনেস ম্যানেজারে যেতে হবে। তো এই যে বিজনেস ম্যানেজারে যখন যেতে হবে, তা বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আমাদেরকে নতুন যদি কোনো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলে এসে আমাদেরকে লিখতে হবে business.com, business.facebook.com ওভারভিউ।
এখানে দেখতে পাচ্ছেন যে business.facebook.com/overview, এই যে লিঙ্কটা আছে বা আমাদেরকে গুগলে এসে এই যেটা লিখতে হবে, লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। তো এইখানে আসার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করার পরে আমাদেরকে এখানে বলেছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? বিজনেস ম্যানেজারের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখেন বলেছে যে ক্রিয়েট ইউর বিজনেস অ্যাকাউন্ট ইন বিজনেস ম্যানেজার, অর্থাৎ আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যে অ্যাকাউন্টটা বিজনেস ম্যানেজারে হবে। তো আপনাকে এখানে এখানে কি করতে হবে যে একটা নাম দিতে হবে। কি নাম দিতে হবে? ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। আপনার যে বিজনেস হবে সেই বিজনেসের নাম কি, সেই বিজনেসের নামটা এখানে দিতে হবে। দিয়ে এখানে ইউর নেম, আপনার একটা নাম দিতে হবে এখানে। তো আপনার নামটা এখানে দিবেন। দিয়ে এখানে বলেছে যে ইউর বিজনেস ইমেইল অ্যাড্রেস, বিজনেস ইমেইল অ্যাড্রেস। আপনারা কি বিজনেস ইমেইল অ্যাড্রেস চিনেন? কোনটা? ওয়েব মেইল, ভেরি গুড। তো এই বিজনেস মেইল ফেসবুক বলেছে ভাই আপনি এখানে একটা বিজনেস মেইল দিবেন। তবে এখানে বিজনেস মেইল না দিলেও আপনি আপনার জিমেইল দিলেও এটা ওপেন হবে, সমস্যা হবে না। তো যখন এখানে কোম্পানির নাম দিবেন, যখন এখানে আপনার নাম দিবেন, যখন এখানে আপনার ইমেইলটা দিবেন, দিয়ে সাবমিট ক্লিক করবেন, তাহলে আপনার ইমেইলে সেখানে লগ ইন অ্যাক্সেস যাবে। আপনি সেখান থেকে লগ ইন করতে পারবেন, সেখান থেকে অ্যাক্টিভেট করতে পারবেন। তো আমার যেহেতু অনেকগুলো বিজনেস ম্যানেজার ওপেন করা আছে, ফেসবুক বলেছে যে ভাই একটার বেশি, মানে এটা আগে অনেক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যেত একটা অ্যাকাউন্ট থেকে, একটা ফেসবুকের প্রোফাইল থেকে। বাট এখন ফেসবুক বলেছে ভাই তুমি একটাই মাত্র বিজনেস ম্যানেজার ওপেন করতে পারবা। কারণ কি? কারণ হচ্ছে যে একটা বিজনেস ম্যানেজারের ভিতরেই তো সেখানে যত অ্যাসেট আছে সব কিছু এখান থেকেই ম্যানেজ করা যায়। তাহলে অনেকগুলো বিজনেস ম্যানেজার কেন দরকার হবে? তো আমরা যার কারণে আমি নতুন করে এখানে খুলতে পারতেছি না, যেহেতু আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে। তো আমি আপনারা এইটা দেওয়ার সঙ্গে সঙ্গে মেইল থেকে আপনারা অ্যাক্টিভেট করে দিলেই আপনারা একটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পেয়ে যাবেন। তো সেখানে পাওয়ার পরে কোথায় যেতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা আসবেন ফেসবুকে। এই ফেসবুকে আসার পরে আপনাদেরকে আপনাদেরকে যাইতে হবে হচ্ছে, মনে করেন আপনারা আপনার প্রোফাইলে আছেন। যদি আমি এখানে যাই এবং এইটা হচ্ছে আমার প্রোফাইল। তো ফেসবুকে যা কিছু করেন না কেন আপনাকে একটা প্রোফাইল থাকতে হবে। ফেসবুকের একটা প্রোফাইল যদি থাকে, ফেসবুকের যত অ্যাসেট আছে, এই যত অ্যাসেট দেখতেছি সব অ্যাসেটগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যদি আপনার একটা ফেসবুকের প্রোফাইল থাকে। আর ফেসবুকে প্রোফাইল নাই এই যুগে মানুষ পাওয়া কঠিন না? হ্যাঁ। তো হ্যাঁ, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের একটা ফেসবুকে প্রোফাইল আছে, আমরা সেই প্রোফাইলে চলে এসেছি। তো এই প্রোফাইলে আসার পরে আমরা যেটা করব, এই যে একেবারে বাম সাইডে দেখতে পাচ্ছেন অ্যাডস ম্যানেজার। যদি আপনারা এখানে অ্যাডস ম্যানেজার না পান তাহলে এখানে সি মোরে ক্লিক করবেন, নিচের দিকে অ্যাডস ম্যানেজার পেয়ে যাবেন। তো এই যে অ্যাডস ম্যানেজার আছে, আমি এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করেছি। তো এই অ্যাডস ম্যানেজারে যখন আমি ক্লিক করেছি তখন আমাকে নিয়ে যাবে এখানে বিজনেস ম্যানেজারে। এই যে আমাকে অ্যাডস ম্যানেজারে নিয়ে এসেছে, প্রোফাইলে যে অ্যাডস ম্যানেজার আছে সেই অ্যাডস ম্যানেজারে নিয়ে এসেছে। তো আমার যখন একটা মানে বিজনেস ম্যানেজার থাকবে তখন আমি যেটা করব সেটা হচ্ছে, দেখেন এই অ্যাডস ম্যানেজারের ভিতরে আবার অনেকগুলো অ্যাডস ট্যাডস আছে, মানে যেটা আমি পরে দেখাবো। মানে এই এই কথাগুলো আগামী দিন বলবো। এই অ্যাডস ম্যানেজার কি না কি সেটা আমি আগামী দিন বলবো। আজকে আমি বিজনেস ম্যানেজার নিয়ে কথা বলবো। তো এখানে আসার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। তো আমি এখানে যদি দেখি যে অ্যাকাউন্ট ওভারভিউ আছে, ক্যাম্পেইন আছে, এখানে অ্যাডস রানিং, এখানে অডিয়েন্স, বিলিং, অ্যাডস অ্যাকাউন্ট সেটিংস, এখানে অনেক কিছু আছে। তো আমি একটু এখানে অল টুলসে ক্লিক করতেছি। তো যদি আমি এখানে একটু অল টুলসে ক্লিক করি তাহলে এখানে অনেক অনেক সম্পদ আছে। তো এই প্রত্যেকটা বিষয় আমাদের মোটামুটি কথা বলা হবে, তবে এটা ধৈর্য ধরেই থাকতে হবে। আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে কথা বলবো ওয়ান বাই ওয়ান, আস্তে আস্তে করে প্রত্যেকটা ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যখন যেটা দরকার হবে। তো এখান থেকে আজকের ক্লাসের জন্য দরকার হচ্ছে আমার বিজনেস সেটিংস।
তো আমি কোথায় আসব? আমার যে অ্যাডস ম্যানেজার আছে এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করেছি। ক্লিক করার পরে আমি এখানে এসে পেয়েছি, কি পেয়েছি? বিজনেস সেটিংস পেয়েছি। তো এই বিজনেস সেটিংসে আমি ক্লিক করতেছি। যখন এই বিজনেস সেটিংসে আমি ক্লিক করেছি তখন আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট বিজনেসেস, অর্থাৎ বিজনেস ম্যানেজার এখানে আমার 4টা আছে। তো আমি কোন বিজনেস ম্যানেজারে যেতে চাচ্ছি? এখানে দেখেন আমাকে বলেছে যে ক্রিয়েট বিজনেস, মানে আমার যে বিজনেস ক্রিয়েট করার যে লিমিট আছে সেটা আমার শেষ। এখন যদি নতুন করে তৈরি করতে হয় তাহলে এখান থেকে কোনোটা আমাকে বাদ দিতে হবে, দিয়ে এখান থেকে ক্রিয়েট করতে হবে। মামা বলে এখানে নাই। আচ্ছা, মামা নাই এখানে। একটু মাইক্রোফোনটা অফ করে মামাকে খুঁজবেন। আর আমি আশা করব যে ক্লাসের ভিতরে মামাকে না খোঁজাই ভালো। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে যদি আপনি কোনোটা বাদ দিতে চান তাহলে সেটাকে বাদ দিয়ে নতুন করে তৈরি করতে পারেন, সেটা করবেন। আর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমার যে বিজনেস ম্যানেজারগুলো আছে আমি এখান থেকে কোনো একটা ওপেন করতেছি এবং সেটাই আমি যাচ্ছি। তো না, এখানে চারটা না, এখানে একটা করতে দেয়। তবে আমার এখানে অন্য অন্য ফেসবুক প্রোফাইলে অ্যাকাউন্ট করা আছে, সেখান থেকে অ্যাক্সেস নিয়েছি আমি এখানে। ঠিক আছে? আমার চারটা আমার 4টা প্রোফাইল আছে। মনে করেন যে এখান থেকে আমি ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পরে আমার প্রোফাইল আছে 4টা। সে 4টা থেকে 4টা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছি এবং সেটার অ্যাক্সেস নিয়েছি আমি এক জায়গা থেকে নিয়েছি। এই যে সি অ্যাকাউন্টস। আচ্ছা, এখান থেকে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার 4টা প্রোফাইল আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা যখন আসলাম তখন আমি কোনটায় যাব? তো এখানে দেখেন আমার আছে একটা টেক মেন্টর, যেটা আমার কোম্পানির নামেই, এবং সেটা দিয়ে আমার কোম্পানির যত অ্যাডস আছে, যত ফেসবুক পেজ, যত যা কিছু আছে সব কিছু আমি এখান থেকে ম্যানেজ করে থাকি। এখানে আমার নিজের নামে একটা করা আছে। এখানে টিএমবিডি, টেক মেন্টর বিডি, অর্থাৎ আমার যে টেক মেন্টর বিডি ডিজিটাল এজেন্সি, অর্থাৎ এখান থেকে আমি আমার যে ক্লায়েন্ট আছে তাদেরকে আমি সার্ভিস দিয়ে থাকি, যে তাদের যে ফেসবুক প্রমোশন, তাদের অ্যাড দেওয়া বা এই ধরনের যত কাজ আছে আমি এখান থেকে সেই কাজগুলো করে থাকি। এখানে আরেকটা আছে আমার, যেটা আছে টেকমেন্টর ডিজিটাল এজেন্সি। এই ডিজিটাল এজেন্সি থেকেও আমি সেই কাজগুলো করে থাকি। তো আমি এখানে মনে করেন যে আমার যে এখানে আছে টেকমেন্টর আছে, আমি টেকমেন্টরে যাচ্ছি। আচ্ছা, আমি এখানে টেকমেন্টর ডিজিটাল এজেন্সিতে যাচ্ছি। তো এই যে আমি টেকমেন্টর ডিজিটাল এজেন্সিতে এসেছি, এই টেকমেন্টর ডিজিটাল এজেন্সিতে আসার পরে আমি এখানে বলেছিলাম যে অ্যাসেট, আমার কি কি অ্যাসেট আছে, এই যে অ্যাসেটগুলো আছে। তো এটা আমি কোথায় পাবো? এটা আমি পাবো হচ্ছে যখন প্রথমে এখানে আসব, এই বিজনেস ম্যানেজারে প্রথমে আসব। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলছি, তবে এই বিজনেস ম্যানেজার সেটিংস একটু দেখে আসি। যদি সেটিংসে একটু দেখে আসি, প্রথমেই আমরা আসবো একেবারেই নিচে। এই বিজনেস ম্যানেজারে আসার পরে একেবারে নিচে চলে আসব। তো একেবারে নিচে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা, এই যে বিজনেস ম্যানেজারের একেবারেই নিচে চলে আসব। আর নিচে চলে আসার পরে আমরা দেখব হচ্ছে বিজনেস ইনফো, অর্থাৎ আপনাকে প্রথমেই এই বিজনেস ইনফোতে ক্লিক করতে হবে। তো আপনি যখন প্রথমে এই বিজনেস ইনফোতে ক্লিক করেছেন তখন আপনাকে এখানে বলেছে যে আপনার এই বিজনেস ম্যানেজারের কি নাম। তো এই নাম, এখান থেকে আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন। বিজনেস ডিটেলস, অর্থাৎ এখান থেকে হচ্ছে লিগাল বিজনেস নেম, আপনার যে বিজনেস আছে ওই বিজনেসের নামটা এখান থেকে থাকতে হবে আপনার একেবারেই লিগাল ডকুমেন্টস অনুযায়ী। লিগাল ডকুমেন্টস কোনটা? আপনার যে ট্রেড লাইসেন্স, যদি ট্রেড লাইসেন্সের যে নাম আছে সেই নাম অনুযায়ী আপনাকে এখানে থাকতে হবে। এখন ভাই বলতে পারেন যে ভাই আমার ট্রেড লাইসেন্স নাই। তো ট্রেড লাইসেন্স নাই মানে হচ্ছে তাহলে আপনার তো বিজনেসই নাই। তবে ট্রেড লাইসেন্স যখন করবেন তখন আপনি এখানে দিয়ে দিবেন। আর এখন আপাতত আপনি আপনার কোম্পানির নাম দিয়ে দেন, তবে দ্রুত ট্রেড লাইসেন্সটা ব্যবহার করে এটা দেওয়া উচিত। যদি ট্রেড লাইসেন্স ব্যবহার না করে এটা করেন তাহলে ভেরিফিকেশন করতে পারবেন না, আপনার এই বিজনেস ম্যানেজারটা ভেরিফিকেশন করতে পারবেন না যদি আপনার লিগাল ডকুমেন্টস অনুযায়ী আপনার নাম না থাকে। আচ্ছা, সে বিষয়গুলো নিয়ে কথা বলবো পরে। তো আমরা এখানে বলবো হচ্ছে যে আমাদের ভেরিফিকেশন করতে কি কি লাগবে না লাগবে সব কথাগুলো আমি বলবো।
সব প্রশ্নগুলো চলে আসবে। শুধু একটু মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা লিগ্যাল বিজনেসের নেমটা আমরা এখানে দিব, অর্থাৎ আমাদের ট্রেড লাইসেন্সের যে নাম থাকবে সেই নাম অনুযায়ী। এখানে সেই অ্যাড্রেস অনুযায়ী আমাদেরকে এখান থেকে সেই অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। ট্রেড লাইসেন্সে যে অ্যাড্রেস ব্যবহার করেছি সেই অ্যাড্রেস। এখানে বিজনেস ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বার থাকবে এই ফোন নাম্বারটা আপনি ফেসবুক পেজে বা আপনি যেখানে সব জায়গায় যে ফেসবুকটা ব্যবহার করে থাকেন, ফোন নাম্বারটা ব্যবহার করে থাকেন, এখানে সেই ফোন নাম্বারটা ব্যবহার করবেন। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে আপনি সেই ওয়েবসাইটটা এখানে ব্যবহার করবেন। আচ্ছা, আমি একটা ক্লায়েন্টের এটা করেছিলাম যার কারণে সেই নামটা এখানে দেওয়া আছে। আচ্ছা, আপনার যদি ট্যাক্স আইডি কোনো টিন থাকে, আপনি সেই টিনটা এখানে অ্যাড করে দিবেন। এরপর আছে এখানে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, এখানে বলেছে আনভেরিফাইড, মানে আমি এটা এখনো ভেরিফাই করি নাই। তো ভেরিফাই করতে হলে কি লাগবে না লাগবে সেটা নিয়ে কথা বলবো। তো এখানে আছে বিজনেস হিস্টোরি, এখানে আছে কিছু হিস্টোরি আছে, কবে ওপেন করা হয়েছে না হয়েছে, আপডেট করা হয়েছে কবে, সব কিছু এখানে দেওয়া আছে। এখানে বলেছে যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, অ্যাড অ্যাকাউন্ট কি সেটা আমরা আগামী দিন জানবো। বিজনেস অপশান, বিজনেসেস অপশানস, এখানে বলেছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অথেন্টিকেশন মানে হচ্ছে যে আপনি যদি এই বিজনেসে কাউকে, মানে এই বিজনেস ম্যানেজারে কাউকে অ্যাক্সেস দিতে চান যে সে আপনার এই বিজনেসটা ম্যানেজ করবে, তাহলে আপনি তাকে যে অ্যাক্সেস দিবেন সেই অ্যাক্সেসে আপনি এখান থেকে তাকে কোন ধরনের অ্যাক্সেস দিবেন। যদি নো ওয়ান আছে, অ্যাডমিন ওয়ানলি আছে, এমপ্লয়ি আছে, আপনাদেরকে এমপ্লয়ি দিবেন নাকি অ্যাডমিন দিবেন। তো এখান থেকে যেটা বলা হয়েছে যে আপনি যাদেরকে অ্যাক্সেস দিবেন, আপনি যাদেরকে আপনার এই বিজনেস ম্যানেজারে অ্যাড করবেন, তাদেরকে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন কাদের থাকতে হবে, যারা অ্যাডমিন অ্যাক্সেস যাদেরকে দিবেন তাদেরকে থাকতে হবে নাকি এমপ্লয়িদেরকেও থাকতে হবে। যদি আপনি এখানে সবাইকে দেন, তাহলে সবাই যখন অ্যাক্সেসটা পাবে, তখন অ্যাক্সেসটা যখন সেখানে অ্যাকসেপ্ট করতে যাবে, তখন তার আগে আপনাকে টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা ওপেন করা আছে কিনা আপনার ফেসবুক প্রোফাইলে সেটা দেখে নিতে হবে। যদি আপনার ফেসবুক প্রোফাইলে সেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন না থাকে, তাহলে আপনি সেটা অ্যাক্সেসটা নিতে পারবেন না। তো এটা আমরা দেখবো, একটু পরে দেখবো। তো এখান থেকে এসে মানে সেটা আপনি কাদের জন্য দিবেন, সেটা কি আপনি অ্যাডমিনদের জন্য দিবেন নাকি সবার জন্য দিবেন। আচ্ছা, এরপরে আছে এখান থেকে পেজ অ্যান্ড নোটিফিকেশন, আপনি আপনার পেজে যত ধরনের নোটিফিকেশন থাকবে সব কিছুকে আপনি পেতে চান, যদি চান আপনি এখানে অন করে দিবেন। আচ্ছা, এরপরে হচ্ছে মাই ইনফরমেশন, অর্থাৎ আপনি এখানে এসেছেন মানে আপনার ইনফরমেশনটা এখানে থাকতে হবে। আমি এখানে ওপেন করবো মানে আমার ইনফরমেশনটা থাকবে এখানে। তো আপনার ইনফরমেশনটা এখানে চেঞ্জ করতে পারেন, আপনার নাম দিবেন, আপনার ইমেইল দিবেন। এখান থেকে পেজ আর নোটিফিকেশন যদি আপনি পেতে চান অন করে দিবেন। সিকিউরিটি পারপাসে এখানে এই বিষয়গুলো আছে। তো এখান থেকে এই সেটিংস আমাদেরকে খুব সুন্দর করে এটা করতে হবে যদি আপনি বিজনেস ম্যানেজারটা ভেরিফিকেশন করতে চান। বলেন, এইটুকু আমরা করতে পারবো না পারবো না? ইনশাআল্লাহ পারবো। ওকে, ভেরি গুড। আর আমি দেখেছি আপনারা এখানে খুবই মনোযোগ সহকারে দেখতেছেন। ওকে, তো আমরা যখন এখানে এসেছি, এখানে আসার পরে আমরা এখন যাব হচ্ছে যে এখান থেকে নোটিফিকেশন রিকোয়েস্ট, যদি আপনি চান যে আপনার যে নোটিফিকেশনগুলো থাকবে সকল নোটিফিকেশনগুলো এখানে আসবে। আপনি যদি চান যে বিজনেস ম্যানেজার বা ইমেইল অ্যাড্রেস এটা দেওয়া আছে, এই ইমেইলে আমার কি করতেছে যে আমার সকল ধরনের নোটিফিকেশনগুলো যাচ্ছে। কোন ধরনের নোটিফিকেশনগুলো যাচ্ছে, যে আমার এখানে অ্যাড রানিং হলে নোটিফিকেশন যাবে, যদি অ্যাড কোনো সমস্যা হয় সেটা নোটিফিকেশন যাবে, মানে যত ধরনের নোটিফিকেশন থাকবে সব কিছু আমার সেখানে যাবে যদি আপনার যে মেইলটা এখানে দেওয়া থাকবে। ঠিক একইভাবে এখানে আরও বেশ কিছু কথাবার্তা বলা হয়েছে, এগুলো একটু দেখে নেবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে হচ্ছে আপনি যদি কাউকে আপনার এই বিজনেস ম্যানেজারের রিকোয়েস্ট পাঠান, তাহলে সে তার বিজনেস ম্যানেজারে এখান থেকে রিকোয়েস্ট দেখতে পাবে, বা আপনার এখানে আপনাকেও যদি কেউ পাঠায় তাহলে আপনিও এখান থেকে সেই রিকোয়েস্টগুলো দেখতে পারবেন। সিকিউরিটি সেন্টার, এই সিকিউরিটি সেন্টারে এসে আপনি ওই একটু আগে যে কথাগুলো বলে এসেছি এখানে সেই কথাগুলোই বলেছে যে আপনি যাদেরকে অ্যাক্সেস দিবেন তারা, তাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকতে হবে কাদের, শুধু কি অ্যাডমিনের নাকি এমপ্লয়ি, সবাইকে থাকতে হবে। তো আপনি যদি অ্যাডমিন অনলি দেন তাহলে শুধুমাত্র অ্যাডমিনদেরই থাকতে হবে, অন্যরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন না থাকলেও তারা ওপেন করতে পারবে।
তো এখান থেকে হচ্ছে আমাদেরকে আমাদেরকে এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যখন আপনি একটা বিজনেস ম্যানেজার ওপেন করবেন, যখন একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, তখন ওই বিজনেস ম্যানেজারে আপনি কি থাকবেন, আপনি হচ্ছেন মালিক। তো ফেসবুক সবসময় বলেছে ফেসবুক সবসময় বলেছে যে আপনি যখন একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, তখন ওই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরপরই আপনি অন্য কাউকে আপনি অ্যাক্সেস দিয়ে রাখবেন, অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে রাখবেন অন্য কাউকে, যে কোনো একজনকে যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে করে থাকেন, তাকেই আপনি কি করবেন, আপনার অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে থাকবেন। সেক্ষেত্রে আবার যেন আপনি অন্য কাউকে দিয়েন না। হয়তো বা হতে পারে ফারদিন ভাই আপনি যেমন আপনার ওয়াইফকে দিতে পারেন, যদি বিশ্বাস করে থাকেন যে আপনার ওয়াইফ আপনার ইয়ে করবে না, মানে আপনার বিজনেস নিয়ে থাক, সেদিকে আর নাই যাই। ভাই এমন কোনো সম্ভাবনা আছে নাকি? আচ্ছা, হানিফ ভাই আপনি, আচ্ছা আচ্ছা, না না, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে যে ব্যাকআপ অ্যাডমিন কি করতে হবে, আমাদেরকে অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হবে, ফেসবুক কেন বলেছে এটা? এই কারণে বলেছে যে আপনার এই বিজনেস ম্যানেজার আপনি ক্রিয়েট করার পরে কোনো কারণে যদি আপনার এই বিজনেস ম্যানেজারটা রেস্ট্রিক্টেড করে দেয় ফেসবুক, কোনো কারণে যদি এটা নষ্ট হয়ে যায়, কোনো কারণে যদি এটা সমস্যার সম্মুখীন হয়, তাহলে আপনার যে বিজনেস অ্যাসেটগুলো আছে, আপনার যে ফেসবুক পেজ, আপনার ইনস্টাগ্রাম যা কিছু আছে, এই বিজনেস ম্যানেজারাই তো আছে। এখন এইটা নষ্ট হয়ে গেলে আপনি কি ওইগুলো আর কাজ করতে পারতেছেন? নিশ্চয়ই ওইগুলো আর কাজ করতে পারতেছেন না। তো ফেসবুক এই কারণে বলেছে যে আপনার এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে যেখানে অ্যাক্সেস দেওয়া আছে আপনি সেখান থেকে কাজগুলো করতে পারবেন। যার কারণে ফেসবুক আহ, এখানে আপনাকে ওই রিকভারি করার জন্য এখান থেকে ব্যাকআপ অ্যাডমিন অপশনটা দিতে বলেছে বা অ্যাড করতে বলেছে কাউকে। ওকে, তো আমাকে এখানে দেখেন টিকচিহ্ন দিয়ে বলেছে যে এখানে আমার ব্যাকআপ অ্যাডমিন অ্যাক্সেস অ্যাড করা আছে। আর ট্রাস্টেড ইমেইল সেটিংস, যদি আপনি চান যে আপনার ইমেইলটা ট্রাস্টেড কিনা সেটা, বা বিজনেস পারপাসে আপনি এটা ইউজ করবেন, বা এখান থেকে সেটিংস থেকে শুরু করে ওই কাজগুলো আপনি করতে পারেন। যাই হোক, আমি এদিকে আর বেশি যাচ্ছি না। তো এখানে একটা কথা বলা হয়েছে যেটা হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টস, যেটা যেটা নিয়ে আমার আগামী দিন কথা বলার কথা আছে। তো আমি এখন আপনাদের, জি বলেন। হ্যাঁ, তা তো আছেই। সেটা নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, সেটা নিয়ে আমি কথা বলবো, আগামী দিন কথা বলবো। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এখান থেকে আর বেশ কিছু কথাবার্তা আছে, যে কথাবার্তাগুলো আমি আগামী দিন বলবো। আজকে আমি এখান থেকে প্রথম দিকে কিছু কথাবার্তা যেগুলো বিজনেস ম্যানেজারের কিছু অ্যাসেটগুলো নিয়ে আমি কথা বলবো আজকে, আর বাকিগুলো আগামী দিন কথা বলবো। তো আজকে আমার এখানে কি বলেছি, যে আমার যে বিজনেস ম্যানেজারের অ্যাসেট যেগুলো আছে, এইগুলো হচ্ছে এইগুলো কোনগুলো, অ্যাপস আছে, পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, পিক্সেল আছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যেগুলো আছে, এইগুলো হচ্ছে বিজনেস অ্যাসেট। তো এইগুলো ম্যানেজ করব কি করে, আমি এখানে আসবো বিজনেস ম্যানেজারে যখন আছি, এখানে এসে আমার এই যে অ্যাকাউন্টস, আমি এই অ্যাকাউন্টসে যখন ক্লিক করব, তখন এখানে দেখতে পাচ্ছি আমার পেজেস, অর্থাৎ আমার যে ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, এখানে অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এই সবগুলো কি, এই সবগুলো হচ্ছে আমার কি অ্যাসেট, আমার বিজনেসের অ্যাসেট। এই সবগুলো হচ্ছে আমার বিজনেসের অ্যাসেট। তো আমি কি করলাম, যে আমার যে বিজনেস ম্যানেজার থেকে আমি এই সবগুলোকে কি করব, ম্যানেজ করব। যেটা আমি এই চিত্রের মাধ্যমে আপনারা বুঝতে পারতেছেন, এখান থেকে বসে এই সব কিছুকে আমি ম্যানেজ করব। কি করে ম্যানেজ করব, সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্টসে এসে আমি যদি এই পেজ, অর্থাৎ আমার যে ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজটা এখানে অ্যাড করা আছে কিনা, বা অ্যাড করা না থাকলেও আমাকে অ্যাড করতে হবে। তো দেখেন, আমি যখন এই বিজনেস ম্যানেজারে এসেছি, এখানে আসার পরে দেখতে পাচ্ছি পেজেস, অর্থাৎ আমার যে পেজগুলো এখানে অ্যাড করা আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি আমার 3টা পেজ অ্যাড করা আছে, 3টা বিজনেস পেজ অ্যাড করা আছে। তো আমি আপনাদেরকে আরেকটু আলোচনা করে আসি, সেটা হচ্ছে যে উম, আচ্ছা, এখান থেকে একটু আসি। তো আমার এই যে বিজনেস পেজ আছে, এই পেজগুলো আবার এখান থেকে আরেকটু আলোচনার সামনে আছে, যে আমার যেহেতু এখান থেকে সব পেজগুলো, মানে সব অ্যাসেটগুলো এখানে আছে,
এই অ্যাসেটগুলো আমি যখন কাউকে কোনো অ্যাক্সেস দিব, বা আমি কাউকে যখন কোনো এখান থেকে এক একজনকে অ্যাসেট দিব, এখন এই কাজগুলো কে করবে? আমি যখন এই বিজনেস পেজের অ্যাসেটগুলো অ্যাক্সেস দিব বা দায়িত্ব দিব, তখন এই কাজগুলো কে করবে? মনে করেন আপনি হচ্ছেন, মনে করেন এই যে বিজনেস ম্যানেজার, যে বিজনেস ম্যানেজারটা কিসের? বিজনেস ম্যানেজারটা হচ্ছে টেক মেন্টর। তো এই যে টেক মেন্টর একটা কোম্পানি, যার বিজনেস ম্যানেজার হচ্ছে এটা। এখন এই বিজনেস ম্যানেজার মানে টেক মেন্টরের আন্ডারে 10 জন এমপ্লয়ি আছে। টেক মেন্টরের আন্ডারে 10 জন এমপ্লয়ি আছে, যারা কি করে থাকে? যারা এই বিজনেস অ্যাসেটগুলোকে ম্যানেজ করে থাকে। 10 জন ব্যক্তি এখানে কি করে থাকে, যে এমপ্লয়ি আছে টেক মেন্টরের, সেই 10 জন ব্যক্তি থেকে একজন সে ফেসবুকে অ্যাপসগুলোকে ম্যানেজ করে থাকে, একজন সে পেজগুলোকে ম্যানেজ করে থাকে, একজন অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে, অ্যাড দেয় সেখান থেকে, একজন পিক্সেলগুলোকে ম্যানেজ করে থাকে, একজন হোয়াটসঅ্যাপ, একজন ইনস্টাগ্রাম। এখানে প্রত্যেকে এক একজন এক এক দায়িত্ব পালন করে। তো কি হবে, যে এই যে অর্থাৎ টেক মেন্টরের হাউসে, টেক মেন্টরের অফিসে বসে সবাই এই কাজগুলো করে থাকে। এখন আপনি কি করলেন, যে আপনি করলেন হচ্ছে কাকে কি দায়িত্ব দিবেন না দিবেন সেই কাজগুলো আপনাকে আগে প্রথমে করতে হবে। তো আপনি আপনার যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলো আপনি প্রথমে এখানে অ্যাড করলেন। আপনার যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলো আপনি এখানে সবগুলোকে আপনি অ্যাড করে দিলেন। তো অ্যাড করে দেওয়ার পরে আপনি যেমন এখানে বললেন যে আপনার যে পেজ আছে এই পেজটা আপনি এখানে অ্যাড করেছেন। এখন এই যে পেজটা আপনি এখানে অ্যাড করেছেন, করার পরে ওই পেজটা কে নিয়ন্ত্রণ করবে? এটা কি বাজার না কি হইতিছে? তো ওই যে পেজটা এখানে থাকবে। জি জি। হ্যাঁ। আচ্ছা, তো এখানে এসে আমাদের, আচ্ছা উপরন্ত এখনো যাই নাই, দাঁড়ান একটু, আগে আগে যাইেন না। তো এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমাদের পেজগুলোকে অ্যাড করেছি, পেজগুলোকে অ্যাড করার পরে আমাকে বলে দিতে হবে যে ভাই তুমি এই কাজ করো। মানে যে আমার এমপ্লয়ি আছে এখানে তাদেরকে কি করতে হবে, তাদেরকে অ্যাসাইন করে দিতে হবে, তাদেরকে এখানে পরিচয় করে দিতে হবে যে তুমি এই জিনিসটা ম্যানেজ করবা, তুমি এই কাজটা করবা, এই দায়িত্বটা করবা। তো সেক্ষেত্রে আমাদেরকে যখন এই অ্যাসেটগুলোকে এখানে অ্যাড করা হয়ে যাবে, তখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে ইউজার আছে। তো এই ইউজারের ক্ষেত্রে 3টা জিনিস আছে, আমরা একটু দেখে আসি। তো এই অ্যাসেটগুলোকে ম্যানেজ করবে হচ্ছে এই টেক মেন্টরের ইউজাররা। কারা ইউজার? এখানে 3 ধরনের ইউজার আছে। 3 ধরনের ইউজার আছে। এক ধরনের হচ্ছে পিপল, এক ধরনের আছে পার্টনার, এক ধরনের হচ্ছে সিস্টেম ইউজার। 3 ধরনের ইউজার আছে এখানে, একটা হচ্ছে পিপল, আর পার্টনার, সিস্টেম ইউজার। কোন ধরনের ইউজাররা কি কাজ করবে, বা তাদের কি ক্ষমতা আছে, বা তাদের কোনটা কখন করব। আমরা যেটা করব সেটা হচ্ছে যখন আমরা এই অ্যাসেটগুলোকে অ্যাড করেছি তখন আমরা ইউজার যখন অ্যাড করব তখন প্রথমে আছে পিপল। মানে হচ্ছে এই পিপল মানে হচ্ছে তারা আমার এই টেক মেন্টরের এমপ্লয়ি, যারা আমার হাউসে আছে, বা তাদেরকে আমি স্যালারি দিয়ে থাকি, বা তাদেরকে আমি যাই কিছু করি না কেন তারা টেক মেন্টরের সঙ্গে তারা আহ, তাদের টেক মেন্টরে জব করে। অর্থাৎ এক কথায় বলি যে টেক মেন্টরের এমপ্লয়ি তারা, সেটা বাসা থেকে কাজ করুক আর অফিসে এসে কাজ করুক, তারা টেক মেন্টরের এমপ্লয়ি। তো এই পিপল, তাদেরকে আমি এক একজনকে এখানে অ্যাড করে দিব, যে 10 জন ব্যক্তি 5 জন ব্যক্তি তাদেরকে আমি এই পিপলে অ্যাড করে দিব, দিয়ে তাদেরকে এক একজনকে আমি দায়িত্ব দিয়ে দিব, অ্যাসাইন করে দিব এক এক কাজের উপরে। তো সেটা আমরা একটু দেখি। যখন এখানে এসেছি, এখানে আসার পরে আমরা এখানে এসে এই যে অ্যাসেটগুলো তো আছে এখানে, এখন আমরা ইউজারে এসেছি। এই পিপলে যখন আসলাম, পিপলে এসে এখানে আমি বললাম যে এই যে পিপল আছে, এই একজন আছে, এই একজন আছে। তো এই একজন দেখেন অ্যাক্টিভ আছে, বাট এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করা নাই এই এতে, যার কারণে এখানে কিন্তু এটা লাল চিহ্ন দেখাচ্ছে। তো এখানে যখন আমি এইটা মানে 2 জনকে অ্যাড করা হয়েছে। আচ্ছা আমি আরেকটা বিজনেস ম্যানেজারে যাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি এখান থেকে টেক মেন্টরে যাই।
তো এই যে টেকমেটরে এসেছি, এখানে আসার পরে দেখেন যে এখান থেকে অ্যাসাইন করে দেওয়া আছে তিনজন ব্যক্তিকে এখানে অ্যাড করা আছে। তো এই তিনজন ব্যক্তি তাকে দায়িত্ব যদি আমরা বলে দিই যে আল ইমরান আছে একজন, মেহেদি হাসান আছে একজন, আর এস এম আল ইমরান আছে। তো আমি আহ, এই যে ব্যক্তি আছে এই ব্যক্তিকে আমি বললাম যে ভাই তুমি কি করবা। তার দায়িত্ব হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তাকে অ্যাসাইন করে দেওয়া আছে যে পেজ, টেকমেন্টরের যে পেজ আছে সেই পেজটা সে নিয়ন্ত্রণ করবে। তো এই যে পেজটা সে কি করবে, সে পেজে দেখেন এভরিথিং যা কিছু আছে সব কিছু সে ম্যানেজ করতে পারবে, অর্থাৎ এটার অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেছে এই আল ইমরান। আমি আচ্ছা, এখন দেখেন যে ফেসবুক পেজ যেটা আছে সেটা দায়িত্ব পালন করতেছে, এখানে আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কি আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সব কিছু দায়িত্ব আছে। এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের কিন্তু সব দায়িত্ব সে পালন করতেছে, ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট। অর্থাৎ বলা যায় যে এই আল ইমরান সে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং অ্যাড অ্যাকাউন্ট সব কিছুই সে ম্যানেজ করতেছে। এখন যদি মেহেদি হাসানের এখানে আসি তাহলে তার কি দায়িত্ব আছে দেখি। সে যখন এখানে এসেছে, এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে পেজ আছে টেকমেন্টর, টেকমেন্টর ডিজিটাল এজেন্সি আছে, আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও আছে। তো টেকমেন্টরে যখন যাব তখন তার কি কি দায়িত্ব আছে দেখেন। তার দায়িত্ব আছে, সে কিন্তু ফুল কন্ট্রোল তার কাছে নাই, এভরিথিং কন্ট্রোল কিন্তু তার কাছে নাই। তার কাছে কিন্তু কন্টেন্ট, মেসেজেস বা কমিউনিটি অ্যাক্টিভিটি অ্যাডস, মানে এইগুলো তার কি আছে দেখেন। সে পারবে হচ্ছে কন্ট্রোল, মানে কন্টেন্ট দিতে পারবে, পোস্ট করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি করতে পারবে, মেসেজ আসলে সে মেসেজের রিপ্লাই দিতে পারবে, আর ইনসাইড মানে এখানে কত রেসপন্স, কত পার্সেন্ট কী হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো সে করতে পারবে। সে পারবে না কি কি অ্যাডস, এখান থেকে কোনো অ্যাডস রিমুভ করতে পারবে না, এখান থেকে কোনো অ্যাডস নতুন দিতে পারবে না, এখান থেকে সে এভরিথিং কোনো কন্টেন্ট মানে সে কাউকে অ্যাড করতে পারবে না, কাউকে ডিলিট করতে পারবে না, এই কাজগুলো সে করতে পারবে না। আচ্ছা, এখানে আসি আল ইমরান তার কি দায়িত্ব আছে। তো এই একইভাবে আমরা এটা তো বুঝবো, তবে আমরা যদি চাই কাউকে যদি আমরা এখানে অ্যাড করতে চাই, এই পিপলে যদি কাউকে অ্যাড করতে চাই তাহলে আমরা কি করব। তো আমি একটু কাউকে অ্যাড করি এখানে। কম্পিউটারে আছেন কে কে, মানে কে এখান থেকে কাজ করতে, আমি অ্যাক্সেস দিলে সে এখান থেকে কে কে কাজ করতে পারবেন। একজন লাগবে, পারবেন। আপনার মেইলটা আস্তে করে চ্যাট বক্সে দিয়ে দেন, আপনার মেইলটা আস্তে করে চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা, আমরা কি বুঝতেছি মজা, হ্যাঁ মজার না বিষয়গুলো। আচ্ছা, তো দেখেন যে আরো ভালো লাগবে এখন আমরা যখন একটা অ্যাক্সেস দিচ্ছি দেখেন। আচ্ছা, আমি এখন কি করব, আমি এখন একজনকে এখানে অ্যাক্সেস দিব। কাকে দিব, আমি এখন অ্যাক্সেস দিচ্ছি হচ্ছে, আমি এখন এখানে যখন আসব, কোথায় আছি আমি এখন, পিপলে আছি। আমি এখন একজন পিপল অ্যাড করব। কি পিপল অ্যাড করব, যে এখানে এসে একজন পিপলকে অ্যাড করব, করে তাকে বলবো যে ভাই তুমি কি করো, তুমি হচ্ছে এখানে আমার এই ফেসবুক পেজটাকে ম্যানেজ করো। তো আমি এখানে আসলাম, এখানে এসে আমি এই যে অ্যাড পিপল, এখানে আসব। এখানে এসে ওই মেইলটা আমাকে এখানে দিতে হবে, অর্থাৎ তাকে যে আমি অ্যাক্সেস দিব সেই মেইলটা, এই মেইলটা দিয়ে যে ফেসবুক ক্রিয়েট করতে হবে এরকম ব্যাপারটা না, যে কোনো একটা মেইল হইলেই হবে। তো আমি এখন এই যে মেইলটা দিয়েছি, যদি একাধিক ব্যক্তিকে দিতে চাই সেটা আমি একাধিক মেইল এখান থেকে দিতে পারি। দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম, করে এখান থেকে আমি বললাম যে ভাই সে কি কি কাজ করতে পারবে, তার কি কি দায়িত্ব থাকবে। আমি এখান থেকে কি করব, যে এই যে বিজনেস ম্যানেজারে তার কি দায়িত্ব থাকবে, মানে এই বিজনেস ম্যানেজারে তার ক্ষমতা কতটুকু থাকবে, তার শাসন করার ক্ষমতা কতটুকু থাকবে। এখানে এসে আমরা যদি বলি যে কি করতে পারবে, এই যে অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশন, এখানে এসে যদি তাকে বলি যে ভিউ অ্যান্ড ম্যানেজ, তাহলে ম্যানেজ করতে পারবে। তো এটা দরকার হবে না। এই যে ফুল কন্ট্রোল, তাকে আমরা যদি চাই যে ফুল কন্ট্রোল ম্যানেজ করবে, তাহলে সে ফুল কন্ট্রোল ম্যানেজ, মানে তার ফুল কন্ট্রোল পেয়ে যাবে সে। যদি না চাই দিব না। এখানে এসে প্রথমে আমি কিছুই দিচ্ছি না, দাঁড়ান, অ্যাডভান্স অপশান। তো এই অ্যাডভান্স অপশানে এসে
ফিনান্স, এখান থেকে অ্যাকাউন্টস জনিত যত কাজ আছে সব কাজই আমি তাকে যদি বলি যে ভিউ অনলি, শুধু সে দেখতে পারবে, শুধু তাকাই দেখতে পারবে, কিন্তু নেওয়ার ক্ষমতা নাই। যদি বলি ভাই ম্যানেজ, মানে সব কিছু সে করতেই পারবে। তো আমরা আপাতত কিছুই দিচ্ছি না, না দিয়ে আমি এখানে নেক্সটে ক্লিক করতেছি। এই নেক্সটে ক্লিক করার পরে আমাকে এখানে বলেছে যে তাকে আমি যে এখানে এই বিজনেস ম্যানেজারে অ্যাড করতেছি, তা এই অ্যাড করতেছি শুধু শুধু তো আর অ্যাড করতেছি না, তাকে আমার কোনো দায়িত্ব দিতে হবে। তো তাকে আমি কি দায়িত্ব দিব? আমি যদি তাকে চাই যে এখান থেকে আমার দুইটা পেজ আছে, টেকমেন্টর একটা, টেকমেন্টর ডিজিটাল এজেন্সি আছে একটা। তো আমি যদি তাকে বললাম যে ভাই আমি, আচ্ছা আমি প্রথমে এখান থেকে কোনো কিছুই দিচ্ছি না, না দিয়ে আমি এখান থেকে ইনভাইটে ক্লিক করতেছি। তো আমি এখান থেকে যখন ডান করলাম তখন দেখেন যে এই যে নামটা মানে ইমেইলটা এখানে দেখাচ্ছে। তো এই ইমেইলটা যখন এখানে দেখেন কোনো অ্যাক্সেসই তাকে দেওয়া নাই, দেখেন অ্যাসাইন অ্যাসেট, তার কোনো অ্যাসেটই এখানে নাই। তো আমি এখানে কি করেছি, দিয়েছি এখানে ইনভাইটেড দেখাচ্ছে। তো ওই ব্যক্তি যখন, আচ্ছা আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি স্ক্রিন শেয়ারটা দিবেন। হ্যাঁ, এখন আপনি মেইলে যান। হ্যাঁ দেখা যাচ্ছে, মেইলে যান। এই যে ফেসবুক টেক মেন্টর প্রথমটাই। হ্যাঁ এখানে নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পরে এখানে দেখেন, হ্যাঁ নিচের দিকে আসেন। জি এখানে বলা হয়েছে, হ্যাঁ এখানে বলা হয়েছে ইউ হ্যাভ বিন গিভেন অ্যাক্সেস টু টেক মেন্টর, আপনি টেক মেন্টরে ক্লিক করেন। অ্যাড স্টার্টেড, গেট স্টার্টেড। হ্যাঁ এখানে, হ্যাঁ এখান থেকে নিচের দিকে আসেন। হ্যাঁ এখান থেকে বলেছে যে কন্টিনিউ উইথ এমডি আল ইমরান, আপনি ওপেন করেন আপনার ফেসবুকটা। হ্যাঁ এখান থেকে আপনার, হ্যাঁ এখানে আপনাকে একটা নাম দিতে হবে, যে নামটা ওখানে ডিসপ্লেতে শো করবে। আচ্ছা কন্টিনিউ। হ্যাঁ নিচের দিকে আসেন, দিয়ে এখান থেকে কন্টিনিউ। হ্যাঁ অ্যাকসেপ্ট ইনভাইটেশন, আপনার আপনার দিতে, পাসওয়ার্ডটা দিতে হবে। দেন আমরা দেখব না। হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা এই যে আপনি আপনি কিন্তু টেক মেন্টরের অ্যাক্সেস পেয়ে গেছেন। তো ওই বাম দিকে দেখেন, যখন বাম দিকে ওই টেক মেন্টরের ওখানে একটু বাম দিকে যান, এখানে বলেছে দেখেন নো ফেসবুক পেজেস অর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনার কোনো ফেসবুক পেজ ইনস্টাগ্রামে, হ্যাঁ আপনার কোনো ফেসবুক পেজ ইনস্টাগ্রামের কোনো কিছুই কিন্তু আপনার কাছে নাই। তো হ্যাঁ আপনি টেক মেন্টরে ক্লিক করেন। হ্যাঁ টেক মেন্টরে ক্লিক করেন। হ্যাঁ এখানে দেখেন যে এখানে এখানে টেক মেন্টরে কিন্তু কোনো কিছুই হ্যাঁ আপনি সেটিংসে ক্লিক করেন, সেটিংসে ক্লিক করেন। হ্যাঁ এখানে আপনি একটু, ওই, হ্যাঁ এই বাম দিকে আসেন, বাম দিকে আসেন, বাম দিকে যান। আচ্ছা আহ, দাঁড়ান না, রিকোয়েস্ট না, দাঁড়ান আপনি বাম দিকে, একেবারে বাম দিকে, একটু বাম দিকে যান, একেবারে বাম দিকে যান, বাম দিকে নিচে 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 নিচে। আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়ান, আচ্ছা এখানে দাঁড়ান, বাইরে ক্লিক করেন, বাইরে।
না, বাইরে ক্লিক করেন, বাইরে। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখেন যে আপনি এখানে এখানে পেয়েছেন কি, আপনি এখানে কিন্তু কোনো পেজ বা কোনো কিছুরই অ্যাক্সেস কিন্তু এখানে পান নাই। আপনি একটু বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করেন তো, ও প্রথমটাই। বাম দিকে, বাম দিকে, বাম দিকে, বাম দিকে। জি। হ্যাঁ। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে এটা, বিজনেস সেটিং। হ্যাঁ। না, বিজনেস সুইটে না। আপনি আপনি একটু বাম দিকে, ওই যে একেবারে বাম দিকে যান তো, একটু বাম দিকে, নিচে নিচে। ওখানে ক্লিক করবেন কেন, ওখানে না। আচ্ছা, থাক। আচ্ছা, বিজনেস সেটিংস, বিজনেস, আচ্ছা বিজনেস সেটিংস থাক। আচ্ছা, আপনি এখন হচ্ছে যে স্ক্রিন শেয়ারটা একটু অফ করেন। তো এখন দেখেন, হ্যাঁ এখন দেখেন যে আমার এখানে কি হয়েছে, যে আমি এখানে যদি একটু রিলোড করি তাহলে দেখতে পাবেন যে অ্যাক্টিভ হয়ে গেছে। ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ কেন? ই- না 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 না, ওরকম না তো। সেই জন্য তো এরকম হচ্ছে। আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। আহ, হ্যাঁ, আপনি একটু দেন ফেসবুকে, বিজনেস ম্যানেজার, ফেসবুকে। আপনার ফেসবুকে যান, ফেসবুক। ফেসবুকে এতে যান, আপনি এতে ক্লিক করেন। ওখানে না, ওখানে না। আপনি হোমে যান, হোমে যান, হোমে যান। হোমে যান, হোমে। হ্যাঁ, হোমে, এই যে বাম দিকে। হ্যাঁ, বাম দিকে হচ্ছে আপনার সি মোর, নিচের দিকে আসেন। এই অ্যাডস ম্যানেজার। আচ্ছা, বাম দিকে আপনি একটু বাম দিকে দাঁড়ান, লোড হচ্ছে। হ্যাঁ, ওটা ক্লিক করেন, অল টুলসে। অল টুলসে, অল টুলসে, অল টুলসে। নিচেরটা, নিচেরটা, নিচের তিনটা দাগ আছে যেখানে, ওখানে। হ্যাঁ, এখান থেকে আপনি, এখান থেকে বিজনেস সেটিংস, ওই যে নিচেরটা, বিজনেস সেটিংস। আচ্ছা, এখানে দেখেন যে আপনি কি পেয়েছেন। আপনি এখানে দেখেন যে ওই ইউজারে এখানে শুধু পিপল আছে, আপনি পিপল দেখতে পাচ্ছেন, আর কাউকে কি দেখতে পাচ্ছেন? আপনি আহ, না, সেটা তো পাচ্ছেন, কিন্তু এখানে এসে আপনি কিন্তু পিপল ছাড়া, হ্যাঁ, এখানে এখানে কিন্তু এইগুলো দেখতে পাচ্ছেন, বাকি কিন্তু কিছুই পাচ্ছেন না। তো আমি যদি একটু আপনাকে, হ্যাঁ, আমি যদি একটু দাঁড়ান, আমি আপনাকে আহ, আচ্ছা, স্ক্রিনশটটা একটু অফ করেন। করেছেন?
আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? ওকে। তো এখানে এসে দেখেন যে আপনি এখানে কি করছেন, যে আপনি এখানে কিন্তু যে যদি এডিট করতে চাই, যে এডিট বিজনেস অ্যাকাউন্ট পারমিশনস, যে এখানে করে আমি যদি আপনাকে এখানে এখানে যদি আপনার এখানে এসে যদি কিছুই পাচ্ছেন না, আপনাকে এখানে আমি ফুল কন্ট্রোলে যদি ম্যানেজ দিয়ে দিই, আপনি কি করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আমি একটু ওখানে যাওয়ার আগে একটু পেজে আসি। আপনি ওখানে কোনো পেজ পান নাই, তাই না? ওখানে কোনো কোনো পেজ পান নাই। এখন আমি এখানে এসে আপনাকে বললাম যে আপনি টেকমেন্টর ডিজিটাল এজেন্সি, আপনি কি করবেন, এইটাই আপনি, এইটা আপনাকে অ্যাসাইন করে দিচ্ছি, দাঁড়ান। এখানে এসে আপনাকে কি করব, আপনাকে এখানে এসে দেখেন যে অ্যাসাইনড অ্যাড পিপল, এখানে এসে আমি অ্যাড পিপল, এই যে আমার যতগুলো পিপল আছে আমি এখানে এসে এমডি ইমরান, আপনাকে আমি সিলেক্ট করলাম, করে বললাম যে আপনি এই পেজটার কি করতে পারবেন, আপনি এই পেজটার কি করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি কি করতে পারবেন সেটা দিতে হবে। আপনাকে আমি বললাম যে ভাই আপনি শুধুমাত্র এখানে এখানে শুধু পোস্ট করতে পারবেন, আর কিছু না। পোস্ট করতে পারবেন, অ্যাসাইন করে দিলাম, দিয়ে ডান। এখন আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, আপনি এখানে আসার পরে আপনি আপনি কি করলেন, আপনি হচ্ছে কোথায় গেলেন আবার? না, আপনি ব্যাকে ব্যাকে যান। জি, ওকে দেন। গেট স্টার্ট, নেক্সট। এই যে আপনি আপনি পেজের অ্যাক্সেসটা পেয়েছেন। হ্যাঁ, আপনি পেজের অ্যাক্সেসটা পেয়েছেন। এখন এই যে পেজের অ্যাক্সেসটা পেয়েছেন, এখান থেকে নেক্সটে ক্লিক করেন তো। হ্যাঁ, ডান। হ্যাঁ, ক্লিক করেন, ডান। আচ্ছা, এখান থেকে আপনাকে কি বলেছে দেখেন, আপনি ক্রিয়েট পোস্ট, আপনি এখানে পোস্ট করতে পারবেন, তাই না? ক্রিয়েট পোস্ট, হ্যাঁ, রিলসও পারবেন, মানে ওটা তো একটা পোস্ট। তো এর বাইরে কিন্তু আপনি আর কোনো কিছু কাজ করতে পারবেন না, এর বাইরে আর কোনো কাজ আপনি করতে পারবেন না। তো আপনি যদি একটু আপনার ফেসবুকে যান, ফেসবুকে যেয়ে ওখান থেকে আপনি এই টেকমেন্টর ডিজিটাল এজেন্সি লিখে সার্চ করেন, করে একটু জানতো। হ্যাঁ, মানে এই ম্যানেজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, টেকমেন্টর ডিজিটাল, হ্যাঁ। হ্যাঁ, পেজের ভিতর পাবেন, হ্যাঁ, পেজের ভিতর পাবেন। পেজ ক্লিক করেন। এই যে টেকমেন্টর ডিজিটাল এজেন্সি, হ্যাঁ, ওটা ক্লিক করেন তো। এই যে টেকমেন্টর ডিজিটাল এজেন্সি আসার পরে, হ্যাঁ, আসার পরে আপনি এখানে দেখেন যে শুধুমাত্র একটু নিচের দিকে আসেন, একটু নিচের দিকে, একটু নিচের দিকে এখানে দেখেন। আচ্ছা, একটু উপরে, একটু উপরে, একটু উপরে, উপরে উপরে, একটু উপরে, উপরে, আর একটু উপরে। এই যে এখানে দেখেন আপনাকে বলেছে রিভিউ, হ্যাঁ, চেঞ্জ। এখানে আপনাকে যে পারমিশন দেওয়া হয়েছে সেইটাই আপনার এখানে বলেছে, ক্লিক করেন, দিয়ে নেক্সট। হ্যাঁ, হ্যাঁ, অ্যাকসেপ্ট চেঞ্জ, হ্যাঁ, ক্লিক করেন। এই যে মেটা বিজনেস সুইটের দায়িত্ব আপনি পেয়ে গেছেন, হ্যাঁ। এখন দেখেন যে আপনি এখানে, আচ্ছা, এই এটা কেটে দেন, আগের ট্যাবে যান।
হ্যাঁ, কেটে দেন। আচ্ছা, এখানে এসে দেখেন, একটু উপরে যান, একটু উপরে যান, যে এখান থেকে আপনি ওই যে ম্যানেজে ক্লিক করেন তো, ম্যানেজে ক্লিক করেন তো, ডান সাইডে, উপরে 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 উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে, ডান দিকে ডান দিকে ডান দিকে, আরেকটু উপরে। এই যে কল নাওর ডান, ডান সাইডে, নিচে নিচে, হ্যাঁ ওই যে, ও সরি সরি, মেসেজ। তো এখান থেকে আপনি মেসেজ কি করতে পারবেন, মেসেজ কাউকে পাঠাতে পারবেন, দেখেন তো, মানে কেউ মেসেজ দিলে সেটা ম্যানেজ করতে পারবেন? পারবেন না। আপনার সেই অপশনগুলো এখানে, হ্যাঁ আপনাকে, হ্যাঁ আপনার কিন্তু, আপনি কিন্তু এখানে কি করতে পারবেন না, সে দায়িত্ব কিন্তু আপনাকে দেওয়া হয়নি। তো আপনি আপনি একটু স্ক্রিন শেয়ারটা অফ করেন। আপনি দেখেন, আপনি কিন্তু এখানে, আপনার এখানে কিন্তু এখনো কিন্তু এখানে লাইক বাটন আছে এখানে, মানে আপনি কিন্তু এই পেজের অ্যাডমিন না, বা এই পেজের এডিটর না আপনি। আচ্ছা, এটা অফ করেন, স্ক্রিন শেয়ারটা অফ করেন। জি, আপনি পোস্ট ছাড়া আর কোনো কিছু করতে পারবেন না। আচ্ছা, এখন দেখেন যে আপনি, আপনি হচ্ছেন, এখন যদি আমি আপনাকেই বলি যে আপনি কি করতে পারবেন, আপনি এখান থেকে আপনাকে বলেছিলাম, এখান থেকে আপনাকে বলেছিলাম কি করতে পারবেন আপনি, আহ, এখানে এসে টেকমেন্টর ডিজিটাল, এখান থেকে অ্যাড পিপলে এসে আমরা বলেছিলাম যে আপনি কি করতে পারবেন। কে ছিল, এই যে এখানে এসে আপনি কি করতে পারবেন, শুধু কন্টেন্ট বা ও মেসেজের দায়িত্ব দেওয়া হয়েছিল, যদি মেসেজ অফ করে দিতাম আপনি ওইগুলো কিছু করতে পারতেন না। এখন যদি আপনাকে বলি ভাই আপনি অ্যাড দিতে পারবেন, আপনি এখান থেকে ইনসাইট দেখতে পারবেন, আপনি সব কিছু করতে, এভরিথিং সব কিছু দিয়ে দিলাম, এই যে এভরিথিং দিয়ে দিলাম, দিয়ে সেভ। এখন দেখেন আপনি, জি, ইনসাইট মানে হচ্ছে ওই পেজের কতজন ব্যক্তি আসছে, তাদের রিপোর্ট, মানে ইনসাইটটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা মনে করেন টেকমেন্টরের ইনসাইডে আমি যাচ্ছি। তো এই টেকমেন্টরের ইনসাইট মানে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যানালিটিক্যাল রিপোর্ট। এই যে এখান থেকে আসার পরে আপনারা একটু মেটা বিজনেস সুইটে যখন আসবেন, এই যে ইনসাইট, ইনসাইটে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন যে এখানে টোটাল এই পেজের, দেখেন ইওর অ্যাক্টিভিটি, 4টা পোস্ট করা হয়েছে লাস্ট উইকে, সপ্তাহে, ইনস্টাগ্রামে একটা। এখান থেকে আমার টোটাল লাস্ট উইকে কি হয়েছে, যে 9.9K রিচ হয়েছে, ইনস্টাগ্রামে 2টা টোটাল। হ্যাঁ, এখান থেকে শুরু করে এখানে হচ্ছে আপনি ভিউ ওয়াল ইনসাইড, আমার কবে কয়জন অডিয়েন্স আমার আসতেছে না আসতেছে, এই যে ফেসবুক রিচ হয়েছে 50,702 জন মানুষ, যেটা আমার কবে, মানে লাস্ট 25 তারিখ থেকে শুরু করে 21 তারিখ, মানে লাস্ট 28 দিনে 28 দিনে। তো এখান থেকে তাদের বয়স কত, তারা কয়জন ফলো করেছে, তারা কয়জন লাইক দিয়েছে, তাদের এই যে টোটালি সব কিছু, এখানে ইনকাম হয়েছে কিনা না হয়েছে কিনা সব কিছু, এইটাকে বলা হচ্ছে কি, ইনসাইট। আচ্ছা, তো এইটা আপনি দেখতে পাবেন কিনা সেইটা আমরা এখান থেকে করলাম। তো আমরা যদি এখানে আপনাকে কি করেছি, এভরিথিং সব কিছু আমি আপনাকে দিয়েছি। এখন আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। এখন ওই পেজটা কিন্তু অ্যাডমিন আপনি, আপনিও একজন অ্যাডমিন, আপনি কিন্তু সব কিছু ওখানে ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, এই যে পার্থক্য এখানে, পার্থক্য এখানে, পার্থক্যটাকে আমি একটু পরে দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনি এখন একটু রিফ্রেশ করেন তো আপনার এটা পেজটা, ট্যাবটা রিফ্রেশ করেন। এখন দেখেন তো, কই পেজটা করেন সুইচ।
এই এখন ডান দিকে আসেন, এখন ম্যানেজ আসছে ডান দিকে দেখেন তো। হ্যাঁ, মানে কি এখন এই পেজের আপনি দেখেন এখানে এই কাজগুলো আপনি সবই করতে পারবেন। জি জি। তো দেখেন তো, এখন তাহলে এই কাজগুলো আপনি করতে পারবেন না এখান থেকে। এখন এভরিথিং সব কিছু টেকমেন্টো ডিজিটাল এজেন্সির সব কাজগুলো আপনি করতে পারবেন। হ্যাঁ, ইউজ পেজ। হ্যাঁ, এই যে এখন এইটা সবকিছু কিন্তু আপনি করতে পারবেন। ওই মেসেজ আসলে মেসেজের রিপ্লাই করা থেকে শুরু করে সবকিছু আপনি করতে পারবেন। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা অফ করেন। মানে এই অ্যাক্সেস দেওয়া নেওয়াগুলো কি বুঝেছি? আচ্ছা, অফেন করেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা তাহলে কি করেছি, আমরা তাহলে এখান থেকে পিপলে এসে কাউকে অ্যাড করেছি। অ্যাড করার পরে আমরা তাকে দায়িত্ব দিয়েছি যে সে কি করতে পারবে না পারবে। আমরা যদি চাই যে এখান থেকে কাউকে আমরা বাদ দিব, সেক্ষেত্রে কি করব, এটাকে সিলেক্ট করতে হবে, করে এখান থেকে আমাদেরকে কি করতে হবে বলেন তো। আমাদেরকে এখান থেকে এই যে রিমুভ অপশন আছে, এখান থেকে আমরা রিমুভ করতে পারি। তবে এখান থেকে রিমুভ করলে রিমুভ হবে না, কেন বলেন তো, এই যে রিমুভ হয়নি। কারণ কি? কারণ হচ্ছে এই যে ব্যক্তিকে আমি রিমুভ করতেছি, তো ওই ব্যক্তিটার কিছু দায়িত্ব আছে না। আগে ওই দায়িত্বটা তো আগে তার কাছ থেকে নিতে হবে। মনে করেন একজন কোম্পানি, সে কোম্পানি থেকে তার কাছে একটা ফোন দেওয়া আছে বা একটা বাইক দেওয়া আছে, বা এই যে দায়িত্বগুলো আছে, মানে এই যে অ্যাসেটগুলো দেওয়া আছে তার কাছে, দিয়ে তাকে যখন আমি ওই কোম্পানি থেকে তাকে আমি কি করব, যে নোটিশ দিব যে আপনারা জব করার দরকার নেই, বা আমি তাকে রিমুভ করে দিব, তখন তার কাছ থেকে এই জিনিসগুলো আগে নিতে হবে না। তো এই ব্যক্তির থেকে আমি এই যে যে অ্যাসেটটা আমি দিয়েছিলাম, তাকে বলেছিলাম ভাই তুমি এটা ম্যানেজ করবা, আগে প্রথম তাকে এই ম্যানেজ, মানে আগে তাকে প্রথম আমাকে অ্যাসেটটা আগে নিতে হবে। নিয়ে এরপরে যখন আপনি তাকে রিমুভ করে দিবেন, এখন সে এখান থেকে রিমুভ হয়ে যাবে। না, অন্য কাউকে দিতে হবে না, অন্য কাউকে তো আরও তো এখানে অ্যাডমিন আছে, যদি আর কেউ না থাকতো তাহলে হতো। জি জি। আচ্ছা, তো এখানে আমাদের কাজ যেটা সেটা হচ্ছে যে এই যে একজন ব্যক্তিকে আমি এখানে বলতে পারি ভাই তুমি এখান থেকে ফেসবুক পেজ ম্যানেজ করবা। তুমি এখান থেকে আরেকজনকে বললাম ভাই তুমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করবা, বা এখান থেকে এই যে আমার যে অ্যাসেটগুলো আছে অ্যাসেটগুলোকে আমি ভাগ করে দিচ্ছি দিচ্ছি এক একজনের কাছ থেকে এক একজনের কাছে এক একজন, বা এখান থেকে আমি আচ্ছা, কথা বলে কে? আচ্ছা, তো এখান থেকে এক জায়গায় বসে আমি সব কিছুকে ম্যানেজ করতে পারতেছি। কিন্তু আমার ওখানে যেটা হচ্ছিল যে আমি ফেসবুকে একবার যে একজনকে ম্যানেজ করতে দিচ্ছি, আর একজনকে মেসেজ দিচ্ছি, আবার ইনস্টাগ্রামে যাইতে হচ্ছে, আবার অন্য জায়গায় যাইতে হচ্ছে, সব জায়গা থেকে সব কিছু আমাকে এটা করতে হচ্ছে। তো যখন আপনার এই সব জায়গা থেকে সব কিছু করতে হচ্ছে, আপনার মনেই নাই যে কাকে কি দিচ্ছি, কিভাবে দিচ্ছি কি। বাট আপনি এখানে যখন আসবেন তখন এক জায়গায় দেখতে পাবেন কাকে কি দেওয়া আছে না আছে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, তো এখানে কি বলেছিলাম, তাহলে এখানে এসে আমি কি করব, এখান থেকে এই যে রিমুভ করে দিব, তাহলে এখান থেকে রিমুভ চলে যাবে। এখানে অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে আমরা এই যে রিমুভ, এই যে হয়েছে। ওকে, তো এখন দেখেন যে এই যে পেজ আমরা কি করেছি, যে কাউকে যখন পেজ দিব বা পেজ এখানে অ্যাড করব, যখন নতুন একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন তখন সেখানে কোনো পেজ অ্যাড করা থাকবে না। তো যখন আপনি প্রথমে একটা বিজনেস ম্যানেজারে আসবেন, আসার পরে আপনাকে পেজ যখন অ্যাড করতে হবে, তো অ্যাড করতে হলে আপনার যে পেজটা আপনি অ্যাড করবেন এখানে একটু ঝামেলায় পড়বেন। কি ঝামেলায় পড়বেন, যে যখন পেজটা অ্যাড করতে আসবেন তখন ওই পেজটা অ্যাড হবে না। তো যখন পেজটা অ্যাড হবে না তখন, মানে পেজ অ্যাড হবে না বলতে, আপনি যে পেজটা অ্যাড করবেন ওই পেজটা যদি অন্য কোনো বিজনেস ম্যানেজারে অ্যাড করা থাকে, অন্য কোনো বিজনেস ম্যানেজারে যদি আপনার সেটা অ্যাডমিন হিসেবে থাকে বা প্রাইমারি পেজ হিসেবে থাকে, তাহলে আপনি ওই পেজটা আর এখানে অ্যাড করতে পারবেন না।
তো যদি ওই পেজটা অন্য কোনো বিজনেস পেজে সাধারণ পেজ হিসেবেও থাকে, তাহলে আপনি এখান থেকে অন্য কোনো পেজ ওই পেজটা অ্যাড করতে পারবেন না। আপনি তাকে কি করবেন, আপনি এখানে রিকোয়েস্ট করবেন। তো আপনি এখানে কি করবেন, যে টেকমেন্ট মনে করেন যে এখানে দুইটা পেজ আছে, আপনি আরেকটা পেজ অ্যাড করবেন। তো আরেকটা পেজ অ্যাড করতে হলে এই অ্যাডে ক্লিক করবেন, করে এখান থেকে অ্যাড আ পেজ, আপনি এখানে অ্যাড আ পেজ ক্লিক করে এখানে একটা পেজের নাম দিলেন, দিয়ে আপনি এখান থেকে সেই পেজটা অ্যাড করে দিবেন। মনে করেন আপনি এখানে আইআইসিটি ওয়ার্ল্ড, এখানে আইআইসিটি ওয়ার্ল্ডে এসে আপনি এখানে আইআইসিটি ওয়ার্ল্ডের এই পেজটা দিয়ে এখানে অ্যাড করে দিলেন। তো যখন আপনি এখানে এখানে ক্লিক করবেন, তখন এখানে বলেছে অ্যান্ড আনকাউন্ট এরর হ্যাজ অকার্ড, মানে হচ্ছে আপনার ওই আইআইসিটি ওয়ার্ল্ডটা অন্য কোনো বিজনেস পেজের অ্যাড করা আছে, সেহেতু আপনি এখানে অ্যাড করতে পারবেন না। তো আপনি কি করবেন, যদি অন্য কোনো বিজনেস পেজে প্রাইমারি পেজ ওটা থাকে, তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন না, যদি ওখান থেকে আগে রিমুভ করে দিতে হবে। আর যদি সাধারণ পেজ থাকে, তাহলে আপনি তাকে কি করবেন, রিকোয়েস্ট অ্যাক্সেস টু আ পেজ, ওই পেজটা এখান থেকে অ্যাড পেজ, এখানে অ্যাড পেজ ক্লিক করবেন, করে ওই পেজের নাম দিবেন, দিয়ে অ্যাড করে দিবেন। তার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে, সে যদি ওইটা অ্যাকসেপ্ট করে তাহলে ওই পেজটা এখানে অ্যাড হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, তো এখন হচ্ছে আপনি কি করতে পারেন, এখানে অ্যাড আ পেজ করতে পারেন, আপনি রিকোয়েস্ট করতে পারেন যে তার কাছে আপনি এই পেজটা নেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন, সে অ্যাকসেপ্ট করলে আপনি পেয়ে যাবেন। অথবা আপনি ক্রিয়েট আর নিউ পেজ, আপনি নতুন করে যদি একটা পেজ ক্রিয়েট করতে চান, আপনি এখান থেকেও একটা পেজ ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এখন আমি এখানে আপনাদেরকে এই জিনিসগুলো ঠিক একইভাবে পেজ, আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট, এখানে আপনি অ্যাড অ্যাকাউন্ট, এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনি এখান থেকে আরও অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাড অ্যাকাউন্টের আলোচনা যদিও আমার আগামী দিন, এখান থেকে বিজনেস অ্যাসেট গ্রুপ, এখানে অ্যাপস, সবগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন, বা আপনি অ্যাক্সেস নিতে পারেন, দিতে পারেন, সবগুলো আমরা জানবো, ডে বাই ডে জানবো। তো আমাদের এখন কাজ হচ্ছে যে এই তিনটা জিনিস একটু জেনে আসবো। কি জানবো? আমরা তো এখানে বিজনেস অ্যাসেটগুলো জেনেছি, এখন আমাদেরকে ইউজারের ভিতরে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে পিপল, একটা হচ্ছে পার্টনার, একটা হচ্ছে সিস্টেম ইউজার। এই তিনটা জিনিস কি? তো প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে পিপল, পিপল মানে হচ্ছে যে আমার বিজনেসে, মানে আমার কোম্পানিতে এমপ্লয়ি আছে, যাদেরকে আমি এখানে অ্যাসাইন করতেছি, তাদেরকে আমি এখানে অ্যাড করতেছি, এবং তাদেরকে এক একজনকে অ্যাড করে আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি যে আপনি এই কাজ করবেন, আপনি এই কাজ করবেন। এটা হচ্ছে আমার পিপলের কাজ। আর এরপরে মানে এরা সবই, এই পিপলের ভিতরে যা আছে এরা সবই হচ্ছে আমার কোম্পানির এমপ্লয়ি, আমার হাউজের লোক, বা আমার সঙ্গে তাদের আহ, তারাই কাজ করে থাকে, বা এমপ্লয়ি। আর পার্টনার যেটা, এই পার্টনার মানে হচ্ছে যে তারা আমার কোম্পানির কেউ না। মনে করেন যে আমার টেকমেন্টর ডিজিটাল এজেন্সি, অর্থাৎ এই টেকমেন্টর ডিজিটাল এজেন্সি হচ্ছে, এই টেকমেন্টর ডিজিটাল এজেন্সি হচ্ছে যে আমার আমার একটা ডিজিটাল এজেন্সি, এটা যেটা আমি সার্ভিস দিয়ে থাকি। কাদেরকে সার্ভিস দিয়ে থাকি? আমি সার্ভিস দিয়ে থাকি বড় বড় কোম্পানি যারা আছে, তাদেরকে আমি সার্ভিস দিয়ে থাকি। তো এই যে বড় বড় কোম্পানি, মনে করেন যে বড় বড় কোম্পানি কি, যে টেকমেন্টর, এই টেকমেন্টর তাদের হাউজের যে লোক আছে সেই লোক দিয়ে তাদের কাজগুলো করে। অর্থাৎ তারা পিপল অ্যাক্সেস, তাদের একটা বিজনেস ম্যানেজার আছে, ওই বিজনেস ম্যানেজারে তাদেরকে অ্যাড করা আছে। কাদেরকে অ্যাড করা আছে? বিজনেস ম্যানেজারে তাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, মানে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বা অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, এই সব কিছু তাদের বিজনেস ম্যানেজারে অ্যাড করা আছে। এখন ওই বিজনেস ম্যানেজারে কিছু 5জন লোকও অ্যাড করা আছে, যে 5জন লোক এই কাজগুলো করে থাকে। কিন্তু হঠাৎ করে টেকমেন্টর লক্ষ্য করলো যে তাদের কাজের এত চাপ, বা তাদের নতুন প্রজেক্ট হয়েছে, যে প্রজেক্টটা এই হাউসে যে লোক আছে সেই লোক দিয়ে করা সম্ভব না, তারা এই কাজটা পারে না, মনে করেন পারে না, অথবা এই কাজটা চাপটা এত বেশি যে ওই লোক দিয়ে এটা করা সম্ভব হচ্ছে না, নতুন কাউকে হায়ার করতে হচ্ছে, নতুন কোনো এজেন্সিকে আমার দায়িত্ব দিতে হচ্ছে। তখন সে কি করলো, সে এখন আমার এই টেকমেন্টর ডিজিটাল এজেন্সিকে হায়ার করলো, মানে তাদের সঙ্গে একটা চুক্তি করলো যে আমার প্রত্যেক মাসে এই কাজগুলো করতে হবে, এই জিনিসগুলো ম্যানেজ করতে হবে।
বা টেক মেন্টর চিন্তা করলো যে আমরা ট্রেনিং সেক্টর দিচ্ছি, তো আমরা ট্রেনিং করাচ্ছি, কিন্তু আমার অ্যাড দেওয়া লাগবে, আমার ফেসবুক পেজ ম্যানেজ করা লাগবে, আমার এটা করা লাগবে, ওটা করা লাগবে, তো এটার জন্য আমার কোনো লোক নাই। তো আমার এই কাজগুলো আমি টেক মেন্টর ডিজিটাল এজেন্সি থেকে করে নিব। তো এই ডিজিটাল এজেন্সি থেকে যখন করে নিবে তখন এখন আগে তো কথা হচ্ছিল একজন এমপ্লয়ির সঙ্গে, এখন কথা হচ্ছে একজন এজেন্সির সঙ্গে, অর্থাৎ দুইটা কোম্পানির সঙ্গে কথা হচ্ছে। তো যখন এই পার্টনার আমরা করব, যখন পার্টনার এইটা ইউজ করব, তখন আমাদেরকে কি করতে হবে, যখন দেখেন এখানে আমি একটা জিনিস করেছি যে এই পার্টনারে এসে আমার এই ডিজিটাল এজেন্সিতে এই নাহিদ হাসান নামে একজন ব্যক্তি, যিনার একটা কোম্পানি আছে, যে কোম্পানি কি কাজ করে থাকে, যে কোম্পানি মানে নাম না বলি, তবে খুব ভালো একটা সার্ভিস দিয়ে থাকে। তো এই সার্ভিসের ওই কোম্পানিটা তার কিন্তু সকল কাজই সে করে থাকে। সেই কোম্পানিটা তার হাউসে অনেক লোক আছে। তো ওই যে হাউসে লোক আছে, বাট মার্কেটিংয়ের জন্য উনি আলাদা করে লোক অ্যাসাইন করতে চাচ্ছে না। তো উনি আমাকে বলেছেন যে ভাই, আমি আপনার সঙ্গে বিজনেস করতে চাই বা আমি আপনার সঙ্গে পার্টনারে আসতে চাই। কি পার্টনারে আসতে হবে, আমি আমার যত মার্কেটিংয়ের কাজ, সব কাজ আমি আপনার থেকে নিতে চাই, টেক মেন্টর ডিজিটাল এজেন্সি থেকে আমি নিতে চাই। ঠিক আছে, আমি তাকে কি করেছি, আমি তাকে এখানে অ্যাসাইন করেছি, অর্থাৎ তার একটা বিজনেস ম্যানেজার আছে। মনে করেন তার একটা বিজনেস ম্যানেজার আছে, যে বিজনেস ম্যানেজারে তার ফেসবুক পেজ থেকে শুরু করে যা অ্যাসেটগুলো আছে সব সেখানে আছে। তো তার সঙ্গে আমার সঙ্গে কথা হচ্ছে কিসের, যে পার্টনারের, অর্থাৎ তার একটা বিজনেস ম্যানেজার অবশ্যই থাকতে হবে, আমার একটা বিজনেস ম্যানেজার অবশ্যই থাকতে হবে। তো যখন তার একটা বিজনেস ম্যানেজার আছে, আমার একটা বিজনেস ম্যানেজার আছে, তখন অ্যাক্সেসটা দেওয়া নেওয়া হবে বিজনেস ম্যানেজারের মাধ্যমে। এতক্ষণ পর্যন্ত আমরা দিয়েছিলাম কি পার্সোনাল ফেসবুক প্রোফাইলের মাধ্যমে কোনো এমপ্লয়িকে অ্যাক্সেস দিয়েছিলাম। কিন্তু এখন কি হচ্ছে, যে যদি আমরা একটু মার্কেটিংয়ের ভাষা, যদি আমরা একটু ওইদিকে আসি, তাহলে বুঝতে পারবো যে B2B আর B2C এই জিনিসটা কি আমরা বুঝি। B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, B2C মানে হচ্ছে বিজনেস টু কনজিউমার, কাস্টমার বলি বা কনজিউমার বলি। তো B2C আমরা কাজ করেছিলাম পিপলের মাধ্যমে, আর B2B মানে একটা বিজনেস আর আরেকটা বিজনেসের মাধ্যমে যে কাজটা এখানে হবে সেটা হচ্ছে B2B। তো এইটা কি কাজ হবে, এইটা আমরা একটু দেখে আসি, চিত্রের মাধ্যমে দেখে আসি। তো এইটা কাজটা হচ্ছে এই রকম যে এখান থেকে এই যেটুকু আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে যে মনে করেন টেক মেন্টর, এই টেক মেন্টরের অ্যাসেটগুলো আছে এখানে। টেক মেন্টরের ইয়েটা বিজনেস ম্যানেজারের ভিতরে টেক মেন্টরের 10 জন লোক আছে, তাদেরকে অ্যাসাইন করা আছে। তো এইটা হচ্ছে টেক মেন্টরের যে আহ, মানে এটা দেখতে পাচ্ছি, আমরা চিত্রটা দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, এই লোক দিয়ে আমার হচ্ছে না, আমার আর একটা এজেন্সির সঙ্গে আমাকে কাজ করতে হবে, যে আমি ওই এজেন্সিকে আমার এই জিনিসগুলো ম্যানেজ করার জন্য মাসে 50,000 টাকা দিব। তো আমি এজেন্সি হিসেবে এখান থেকে হায়ার করলাম হচ্ছে এইটুকু, হচ্ছে এখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে আমার টেক মেন্টর, বিজনেস ম্যানেজার থেকে শুরু করে সব কিছু টেক মেন্টরের। আমি এখন যোগাযোগ করলাম হচ্ছে এইটা আরেকটা এজেন্সি, টেক মেন্টর ডিজিটাল এজেন্সি মনে করেন। এই ডিজিটাল এজেন্সিকে আমি বললাম যে আমাকে প্রত্যেক মাসে এই সাপোর্টগুলো দিতে হবে। সে কি করলো, এই বিজনেস ম্যানেজার আর এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে অ্যাক্সেস দেওয়া নেওয়া করলো। করে কি হবে, করে যেটা হবে যে এই যে ব্যক্তিটা, এই ব্যক্তি হচ্ছে একটা এজেন্সি, যে এজেন্সির মালিক, মনে করেন যে এই পিপলটা হচ্ছে এজেন্সির মালিক। তো এই এজেন্সিতে তার ব্যাকএন্ডে কি আছে, এজেন্সির ব্যাকএন্ডে 10 জন লোক আছে। এই 10 জন লোক এক একজনের দায়িত্ব আছে, এক একজন এক এক ধরনের কাজ করবে। তো এই এজেন্সিটা সে তাদের থেকে এই কাজটা সে নিল, যে এই কোম্পানির একটা ওয়েবসাইট, এই কোম্পানির একটা ফেসবুক পেজ, একটা ইনস্টাগ্রাম থেকে শুরু করে এই জিনিসগুলো আছে, এইগুলোকে ম্যানেজ করে দিতে হবে। এই দায়িত্ব তারা নিল, নিয়ে এখন সে কি করলো, তার যে এমপ্লয়িগুলো আছে তাদের কাছে এই দায়িত্বগুলো ভাগ করে দিল।
আমি কি বোঝাতে পেরেছি? মানে ব্যাপার হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা করেছিলাম, আমার এমপ্লয়ি আছে, আমার হাউসে এমপ্লয়ি আছে যাদেরকে আমি আমার নিজের কাজগুলোকে তাদেরকে ভাগ করে দিয়েছি, তুমি এই এই কাজ করবা এমপ্লয়িদেরকে। এখন বলেছি যে আমি একটা এজেন্সিকে হায়ার করেছি, করে ওই এজেন্সিকে কাজ দিয়েছি। ওই এজেন্সি কি করেছে, ওই এজেন্সি তার আন্ডারে যতগুলো এমপ্লয়ি আছে তাদেরকে ভাগ করে দিয়েছে, দিয়ে তাদের থেকে কাজ করে নিচ্ছে। এই সিনারিওটা কি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে না হয় নাই? হ্যাঁ, আর প্রথমবার আমাদেরকে একটু কষ্ট হবে, আপনাদেরকে দু একবার যদি একটু ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই পার্টনার যখন আমরা অ্যাড করব, তখন এখানে যখন আমরা আসব পার্টনারে আসব, তখন এই পার্টনারে অ্যাডে এসে এখান থেকে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে, হয় আমি যদি তাকে, এই যে এখানে একটু আসি, আমি যদি এই যে বিজনেস ম্যানেজারের আমার টেক মেন্টরের আমি তাকে যদি অ্যাসাইন করতে চাই, তাকে আমি অ্যাক্সেস দিব, সে এখান থেকে ওইটাকে অ্যাকসেপ্ট করবে। অথবা এই এজেন্সি এই টেক মেন্টরের বিজনেস ম্যানেজারকে বলবে যে অ্যাক্সেস চাইবে, টেক মেন্টর সে এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবে। হয় অ্যাক্সেস সে একে দিবে, না হয় সে একে দিবে, একজন দিবে আরেকজন অ্যাক্সেস মানে অ্যাকসেপ্ট করবে। তো এখান থেকে যখন আসবো তখন এখানে দেখেন যে এই অ্যাডে যখন ক্লিক করেছি, গিভ আ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, আর আরেকটা আছে আস্ক আ পার্টনার টু শেয়ার দিয়ার অ্যাসেটস। তো আপনি যেটা দিবেন বাকিটা ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে, ওই বিজনেস ম্যানেজার থেকে অ্যাকসেপ্ট করতে হবে। বলেন এটুকু কি আমরা বুঝেছি না বুঝি নাই? ওকে। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সিস্টেম ইউজার। আমরা পিপল দেখলাম, পার্টনার দেখলাম, আরেকটা আছে সিস্টেম ইউজার। এই সিস্টেম ইউজারের কাজটা হচ্ছে, যে আপনার যে এখানে যে অ্যাসেটগুলো আছে, এই অ্যাসেটগুলো তো আপনার, এই অ্যাসেটগুলো তো ফেসবুকের সম্পদ। ফেসবুকের পেজটা কি ফেসবুকের সম্পদ, অ্যাড অ্যাকাউন্ট ফেসবুকের সম্পদ, বিজনেস গ্রুপ হচ্ছে, অ্যাসেট গ্রুপ হচ্ছে ফেসবুকের সম্পদ, অ্যাপস হচ্ছে ফেসবুকের সম্পদ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এগুলো কি ফেসবুকের সম্পদ না? তো এই ফেসবুকের সম্পদ যখন আপনি ব্যবহার করবেন ফেসবুকের মাধ্যমে, তখন ফেসবুক, এটা সম্পর্কে ফেসবুকের সম্পূর্ণ ধারণা আছে, এবং এটা সম্পর্কে ফেসবুক সে তার সম্পদ সে চিনতে পারবে, তাই না? নাকি কাউকে চিনাই দিতে হবে? ফেসবুকের সম্পদ ফেসবুক চিনতে পারবে। কিন্তু এই সিস্টেম ইউজারের কাজ হচ্ছে যে আপনার যদি একটা অ্যাপস থাকে, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, তো এই অ্যাপসটা, এই ওয়েবসাইটটা, এটা কি ফেসবুকের সম্পদ? এটা ফেসবুকের সম্পদ না। তো যেহেতু এটা ফেসবুকের সম্পদ না, সেহেতু ফেসবুক এটাকে কিন্তু চিনতে পারবে না। ফেসবুকের ব্যাক এন্ডে, যে ফেসবুকে যে আছে আপনার, ফেসবুকের ব্যাক এন্ডে যে ল্যাঙ্গুয়েজ আছে তারা কিন্তু চিনতে পারবে না। তো যেহেতু ফেসবুকের এই ব্যাক এন্ডে তারা চিনতে পারবে না, তো চিনতে পারার জন্য এখান থেকে সিস্টেম ইউজার, যেটা আমি সহজ ভাষায় যেটাকে বলে থাকি, যেটা হচ্ছে ঘটক। ঘটক কি কাজ করে থাকে? ঘটক ঘট ঘটক মেয়ে দেখায়, শুধু ছেলেও দেখায় না? না না, একই কথা কি করে হলো? আচ্ছা, আচ্ছা, ঘটকের কাজ হচ্ছে ঘটকের কাছে মেয়ে, আচ্ছা আমি বলি, ঘটকের কাজ হচ্ছে যে ঘটকের কাছে মেয়ের ইনফরমেশনও আছে, ছেলের ইনফরমেশন আছে। ঘটক কিন্তু দুই পক্ষকে চিনে। তো এই দুই পক্ষকে চিনে, এই ঘটক দুই পক্ষকে এসে কি করে দেয়, পরিচয় করে দেয়, পরিচয় করে দেয়। এই যে ভেরি গুড। তো আমাদের এই সিস্টেম ইউজারটা সে কি করবে, সে এখান থেকে এসে
সে ঘটক হিসেবে কাজ করে দিবে ফেসবুকের সঙ্গে এবং থার্ড পার্টি কোনো টুলসের সঙ্গে, সেটা অ্যাপস হতে পারে বা ওয়েবসাইট হতে পারে, যে অ্যাসেট যেটা যেটা ফেসবুকের না, ফেসবুকের বাইরে, ওই ফেসবুকের বাইরের সম্পদকে ফেসবুকের সঙ্গে ইন্টিগ্রেট করে দিবে এই সিস্টেম ইউজারের মাধ্যমে। এই হলো কাজ। যদি আপনার একটা অ্যাপস থাকে বা কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমি অ্যাপ ইনস্টল অ্যাপ চালাবো, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে যে এখানে যখন আসবে তখন এখানে এসে অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? এখানে এসে দেখেন, এখানে বলেছে যে অ্যাকসেপ্টেবল অ্যান্ড টার্গেটিং। আর এখান থেকে বেশ কিছু আছে। তো আমাকে যখন ওইটা করবে তখন তাকে বলতে হবে যে আপনার যে ব্যাক এন্ডে ওইটাকে কেপিআই বলে, এটাকে এপিআই বলে, অর্থাৎ অ্যাপ্লিকেবল, মানে যেটা হচ্ছে ব্যাক এন্ডে যেটা চিনবে এপিআই ফুল ফর্ম, এই যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। যদি আমরা এই চিত্রটাও দেখি তাহলে বুঝতে পারবেন। এই যে এটা, এই যে এপিআই, বা এখান থেকে ওই যেটা বলেছি ওইটা, যে এই যে গুগল ক্রোম বা এইটা যেটা আছে, এইটা থার্ড পার্টি আরেকটা, তো এইটা এদের সঙ্গে যুক্ত করে দেয় কে? এই যে এপিআই, যেটা আমরা এখানে নাম বলেছি হচ্ছে কোথায়, এখানে কোথায়, এই যে এখানে নাম বলেছি সিস্টেম ইউজার। বলেন তাহলে আজকে আমি আরেকটু রিভিউ করি কি কি আমরা দেখেছি। তো আমরা প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা, সেখান থেকে নিচে এসে বিজনেস ইনফরমেশনগুলো দেওয়া, এখান থেকে নাম থেকে শুরু করে এখান থেকে সব কিছু দেওয়া। তো এখান থেকে সব কিছু হতে হবে আপনার বিজনেস লিগ্যাল ইনফরমেশন দিয়ে, এবং এখান থেকে সকল ইনফরমেশন দেওয়া, এরপরে নোটিফিকেশন রিকোয়েস্ট, বা এখান থেকে সিকিউরিটি সেন্টার অর্থাৎ অ্যাডমিন, ব্যাকআপ অ্যাডমিন আপনি এখানে অ্যাড করবেন। এরপরে এসে এখান থেকে বাকিগুলো আগামী দিন। আর এখান থেকে এসে আমরা দেখেছি ইউজারের ভিতরে পিপল, পার্টনার আর সিস্টেম ইউজার। তো পিপল, পার্টনার আর সিস্টেম ইউজার, এখান থেকে আমরা কে কী কাজ করে, কাদের কী দায়িত্ব, সব কিছু আমরা দেখেছি। অ্যাকাউন্টসে যখন এসেছি, পিপল, অ্যাড অ্যাকাউন্ট, পেজেস, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস গ্রুপ আর অ্যাপস, মানে এখান থেকে এই অ্যাসেটগুলো। তো আমরা এখানে যখন এসেছি, এখানে আসার পরে এই কাজগুলো আমরা দেখেছি। তো আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনারা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে আপনারা এখান থেকে সেট আপগুলো সবগুলো করে ফেলবেন, করে অন্যকে আপনারা অ্যাক্সেস দিবেন কি করে? আপনারা দুইটা বিজনেস ম্যানেজার লাগবে। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে, আচ্ছা আরটা আমাকে দিবেন, ভেরি গুড। আচ্ছা, আপনারা এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে আমি প্রথম দিকে বলেছিলাম আপনাদেরকে একটা গ্রুপ করে দিব। তো আপনারা হচ্ছে যে এখান থেকে মেয়েরা ছেলেরা নিজেদের ভিতরে এই প্র্যাকটিসটা করার জন্য একটা টাইম বের করে নেবেন। দুইজনের সুবিধা অনুযায়ী টাইম বের করে নেবেন, নিয়ে নিজেদের ভিতরে এটা প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিস করা ছাড়া কিন্তু আপনারা সামনে আগাইতে পারবেন না। তো দেখেন যে আজকে শুধুমাত্র আমরা এইটুকুই আলোচনা করেছি, শুধুমাত্র এইটুকু বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাসেট। আমরা এটা আগামী দিন অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার, পেমেন্ট মেথড, ডোমেইন অ্যান্ড বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন, এই কাজগুলো করব। আচ্ছা, 11টা 12 বেজে গেছে, আমার এখনো নামাজ পড়ে পারিনি, আমি আজকে মতো বিদায় নিতে হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।